কি অবস্থা সকলের? আশা করি অনেক ভালো আছো সবাই। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের নতুন চ্যাপ্টারটা হচ্ছে জটিল সংখ্যা, যেটা সেকেন্ড পেপারের হচ্ছে তৃতীয় চ্যাপ্টার। তো আমরা দেখি জটিল সংখ্যা জিনিসটা কি, আগে তো সেটা জানতে হবে। তো আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। ওকে। তো দেখো, তুমি ধরো সমাধান করতে করতে তোমার কাছে কখনো এরকম চলে আসলো, সাপোজ ধরো এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের আসলো হচ্ছে -1। তাহলে এক্স সমান কত আসবে? এক্স সমান হচ্ছে রুটের ভিতরে হচ্ছে -1। কিন্তু আমরা কি জেনে আসছি এতদিন যে রুটের ভিতরে মাইনাস কোনো কিছু হওয়া কি পসিবল? পসিবল না। দেখি আমাদের একটু ক্যালকুলেটরে যে দেখি যে ক্যালকুলেটর কি বলে। তো আমরা লিখলাম রুটের ভিতরে -1। তো এইটা যখন আমি লিখতেছি, আমার ক্যালকুলেটর কি বলতেছে? ম্যাথ ইরর। তার মানে এটা হচ্ছে পসিবল না। আমি যদি রুটের ভিতর যে কোনো কিছু লিখি, যেমন আমি অন্য কিছু লিখতে পারি, যেমন রুটের ভিতর আমি লিখলাম হচ্ছে -4, না ম্যাথ ইরর। তার মানে আমরা দেখতেছি যে রুটের ভিতরে আসলে হচ্ছে কোনো মাইনাসই হওয়া পসিবল না। এখন আমি আমার এইটাকে একটু চেঞ্জ করতেছি, আমার সেটআপটাকে একটু চেঞ্জ করি। আমি এখান থেকে হচ্ছে মেনুতে যে এলাম, গিয়ে এখান থেকে হচ্ছে 2 নম্বরে আছে কমপ্লেক্সে যাচ্ছি। এবার আমি লিখতেছি √-1। এটা দিলে কি দিল? আই। এই আই মানে কি? আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে? তো আমাদের টোটাল চ্যাপ্টারটাই হচ্ছে এই আই সংক্রান্ত ব্যাপার স্যাপার গুলো নিয়েই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টারটা আছে, বুঝছো? এই দেখো, রুটের ভিতরে হচ্ছে আমি লিখলাম এখন হচ্ছে -4 টু আই। ঠিক আছে? তো এতদিন আমরা যে জিনিসগুলো জেনে আসছি, এখন হচ্ছে আমরা নতুন করে হচ্ছে জানবো যে হচ্ছে, হ্যাঁ, রুটের ভিতরে মাইনাস এটাও হচ্ছে পসিবল। ঠিক আছে? তো এটা সমান আমরা লিখবো হচ্ছে আই। আই মানে কি? আই হচ্ছে ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। নাম্বার বা হচ্ছে কাল্পনিক সংখ্যা। ওকে। তো এখন আমরা দেখি আই এর পাওয়ার। দেখো, তো আই এর পাওয়ার, i⁻1 ইকুয়াল হচ্ছে আই। আমরা কি জানা আসছি? আই কাকে লিখছিলাম? রুটের ভিতর হচ্ছে -1 হলে সেটার নাম হচ্ছে আই, ইমাজিনারি নাম্বার আই। আচ্ছা, এরপর হচ্ছে কি আই স্কোয়ার। তাহলে দেখো তো, এই যে -1 কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাওয়া যায়? -1। তাহলে আই স্কোয়ার সমান হচ্ছে -1। এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। দেন আসি হচ্ছে আই কিউব। আই কিউব মানে হচ্ছে কত? আই কিউব মানে আমি লিখতে পারি এরকম ভাবে যে আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই। আই স্কোয়ার ভ্যালু কত? -1 ইন্টু আই। তাহলে কত আসতেছে এটা? -আই। তাহলে আই কিউবের ভ্যালু হচ্ছে -আই। i⁻4। i⁻4 মানে আমি এটাকে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। সো -1 গুণ হচ্ছে -1। সো কত আসতেছে? 1। তাহলে হচ্ছে i⁻4 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? যে i⁻1 মানে হচ্ছে আই, আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে -আই, এন্ড i⁻4 মানে হচ্ছে 1। তো এইগুলোর সাহায্যে আমি যদি পরের ভ্যালুগুলো বের করার চেষ্টা করি, যেমন আমি লিখলাম হচ্ছে i⁻5। তো তুমি যে কাজটা করবা, i⁻4 ইন্টু আই এরকম ভাবে লিখতে পারো। তাহলে কত আসে সেটা? i⁻4 এর ভ্যালু হচ্ছে 1। 1 ইন্টু আই মানে হচ্ছে আই। i⁻6 কে আমি লিখতে পারি i⁻4 মানে 1 ইন্টু আই স্কোয়ার। আর আই স্কোয়ারের ভ্যালু কত জানি? আমি আই স্কোয়ারের ভ্যালু জানি -1, সো এটার ভ্যালু হবে -1। i⁻7, i⁻7 এর ভ্যালু কত আসতেছে? তাহলে আমি এটাকে লিখতে পারি i⁻4 ইন্টু হচ্ছে আই কিউব। তাহলে আই কিউবের ভ্যালু কত? আই কিউবের ভ্যালু হচ্ছে -আই, সো -আই। i⁻8 ইকুয়াল হচ্ছে আমি লিখতে পারি i⁻4 ইন্টু i⁻4, সো 1 ইন্টু 1, সো 1। ওকে। তাহলে আমাদের প্রথম এই যে ভ্যালুগুলো আছে, এই চারটা ভ্যালু হচ্ছে মুখস্থ রাখতে হবে। সেখান থেকে হচ্ছে আমরা এইগুলো চাইলে বানিয়ে নিতে পারি। ঠিক আছে? এখন তোমাকে বললাম যে i⁻10 এটার ভ্যালু কত হবে। দেখো, আমরা এখান থেকে একটা জিনিস হচ্ছে বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যদি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয়, যেমন 4, তারপর হচ্ছে 8, এগুলোর ভ্যালু 1 আসতেছে। ঠিক আছে? যেমন i⁻10, তাহলে আমি এটাকে বলতে পারি i⁻8 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। দেখো 10 হচ্ছে। i⁻8 এর ভ্যালু কত? এই যে i⁻8 এর ভ্যালু হচ্ছে 1।
আর আই স্কোয়ারের ভ্যালু -1, সো 1 ইন্টু -1, সো দিন শেষে হয়ে যাচ্ছে হচ্ছে -1। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি যে কোনো কিছুর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার ভ্যালু হবে 1। ওকে, তো সেটাই লিখে রাখি যে আই এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে মান হবে 1। যেমন আমি যদি বলি যে এখান থেকে তোমাকে বের করতে বললাম আই টু দি পাওয়ার সামথিং কোন একটা দিলাম আই টু দি পাওয়ার হচ্ছে 25। তো এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য কত আছে? কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য আছে 24, তাহলে আই টু দি পাওয়ার 24 ইন্টু হচ্ছে আই, তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে আই। তোমাকে আমি বললাম আই টু দি পাওয়ার হচ্ছে 49, তাহলে এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য কত আছে? আই টু দি পাওয়ার 48 ইন্টু হচ্ছে আই, সো এটার ভ্যালু আই। তোমাকে আমি বের করতে বললাম আই টু দি পাওয়ার হচ্ছে 99, তো এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য কত আছে? তুমি বলতে পারো 100 আছে, না 100 হলে বেশি হয়ে যায়। তাহলে এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য, এর আগে আছে হচ্ছে 96, তাহলে 96 এর ভ্যালু যেহেতু 1 হবে তাহলে এখানে থাকবে আই কিউ। আর আমরা জেনে আসছি কি আই কিউ এর ভ্যালু কত? আই কিউ এর ভ্যালু হচ্ছে -i, তাহলে এটার রেজাল্ট হবে হচ্ছে -i। ওকে, যেমন আরো কিছু যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন আমি লিখলাম হচ্ছে ধরো আই টু দি পাওয়ার হচ্ছে, আমি লিখলাম 4n। দেখো এখানে 4n এটা অবশ্যই হচ্ছে আমাদের 4 দ্বারা হচ্ছে বিভাজ্য হচ্ছে, কারণ হচ্ছে দেখো এই যে 4n তাকে কি 4 দ্বারা ভাগ করলে কত আসে? n, তার মানে কি এটা 4 দ্বারা অবশ্যই বিভাজ্য আছে, যেহেতু এর সাথে 4 গুণ আছে তাহলে অবশ্যই এটা 4 দ্বারা বিভাজ্য হবে, আর 4 দ্বারা বিভাজ্য হলেই তার ভ্যালু হবে 1। তাহলে আমি যদি বলি কখনো যে 4n প্লাস 3, এটার মানে কি? তুমি এইভাবে লিখতে পারো এটাকে 4n ইন্টু আই টু দি পাওয়ার কিউব, ঠিক আছে? 4n এর ভ্যালু 1 আর আই কিউব এর ভ্যালু হচ্ছে -i, সো এটার ভ্যালু হচ্ছে -i। ওকে, এখন কোন সংখ্যা আসলে আমি যদি একটু বড় সংখ্যা তোমাকে দিই, যেমন আমি স্লাইড বাড়াইনি, তো কোন সংখ্যা যদি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয় তা কিভাবে দেখে বোঝা যায়? যেমন তোমাকে আমি বের করতে বললাম আই টু দি পাওয়ার হচ্ছে 01922368742, ঠিক আছে, আমার ফোন নাম্বার। তো এখন এইটা তোমাকে আমি বললাম যে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে আমাকে বলো যে এটার ভ্যালু আসলে কত হবে, ঠিক আছে? তো কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা তা জাস্ট লাস্টের দুইটা ডিজিট দেখলে হচ্ছে বোঝা যাবে, ঠিক আছে? কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা তা লাস্টের দুইটা ডিজিট দেখলে বোঝা যায়। ছোটকালের কনসেপ্ট, ঠিক আছে? তো আমরা ছোটকালে হচ্ছে জানতাম যে হচ্ছে কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা জানতে হচ্ছে জাস্ট লাস্টের দুইটা সংখ্যা যদি আমরা দেখি তাহলে সেখান থেকে বলতে পারবো। যেমন আমাদের এখানে লাস্টের দুইটা সংখ্যা কি আছে? আমাদের এইখানে লাস্টের দুইটা সংখ্যা হচ্ছে 42, না 42 4 দ্বারা বিভাজ্য নয়, কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 40, তাহলে আমি এটাকে লিখতে পারি আই টু দি পাওয়ার, ধরো ওই যে যা আছে তাই টু 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 টু, এটা হচ্ছে 40 ইন্টু আই স্কোয়ার, এরকম ভাবে লিখলাম, ঠিক আছে? তো এটুকু তো 1 হয়ে গেল, তো এটা লেখা লাগতেছে না, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, সো এটার রেজাল্ট হচ্ছে -1। তাহলে এখন তোমাকে যত বড় সংখ্যাই দেয়া হোক না কেন, যেমন আমি দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এত বড় একটা সংখ্যা দিয়ে দিলাম, তাও তুমি বলতে পারবে আচ্ছা এটা লাস্টের দুইটা সংখ্যা কি? লাস্টের দুইটা সংখ্যা হচ্ছে 8 9, না এটা 4 দ্বারা বিভাজ্য না, এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 88, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 পড়ে থাকতেছে, তাহলে আই টু দি পাওয়ার 1 থাকবে, আর আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমরা কত জানি? আই। তাহলে এখন তোমাকে যে সংখ্যাই দেওয়া হোক না কেন তুমি সেটা হচ্ছে বের করতে পারবা। ওকে, এখন আমরা চলে আসতেছি আই এর সিরিজ বা হচ্ছে আই এর ধারা। তো দেখো আমি এটাকে লিখতে পারি হচ্ছে, ধরো লিখলাম আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, দেখি তো এটার ভ্যালু কত আসে। এটার ভ্যালু হচ্ছে আই
মানে তো আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে -i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত +1। তো দেখো সবগুলো কেটে যাচ্ছে, এই যে 1 1 কেটে যায়, আই কেটে যায়, শূন্য হয়। আচ্ছা দেখি তো তারপরের গুলাকে যোগ করে, i টু দি পাওয়ার 5 যোগ i টু দি পাওয়ার 6 যোগ i টু দি পাওয়ার 7 যোগ i টু দি পাওয়ার 8, চারটা ক্রমিক পদ লিখলাম। i টু দি পাওয়ার 5 মানে কত, i টু দি পাওয়ার 4 ইন্টু আই, সো হচ্ছে i টু দি পাওয়ার 6 মানে কত, i টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কত, তাহলে হচ্ছে i টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউবের ভ্যালু -i, আর i টু দি পাওয়ার 8 এর ভ্যালু হচ্ছে 1, যেহেতু 4 দ্বারা বিভাজ্য। দেখো আবারও শূন্য আসছে। ওকে ওকে ওকে। তো হচ্ছে এখন আমি লিখলাম হচ্ছে ধরো i কিউব, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 5, i টু দি পাওয়ার 6। তাহলে কত আসতেছে এটা, এখান থেকে হচ্ছে আমরা দেখতেছি আই কিউবের ভ্যালু হচ্ছে -i, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, i টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে +i টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে -i। তো দেখো আবারও কেটে কুটে হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা কথা লিখতে পারি যে ক্রমিক যদি হচ্ছে চারটা পদ থাকে তাহলে তার ভ্যালু হবে হচ্ছে শূন্য। ক্রমিক চারটা পদ থাকলে ক্রমিক ক্রমিক চারটি আই এর পাওয়ার থাকলে তার মান হবে শূন্য। ঠিক আছে, ক্রমিক চারটা পদ থাকলে তার ভ্যালু হবে হচ্ছে শূন্য। এখন আমি হচ্ছে একটা সিরিজ লিখলাম, ধরো আয়ের একটা সিরিজ লিখবো, যে দেখবো যে এটার ভ্যালু কত আসে। তো আই, আই স্কোয়ার, আই কিউব, ডট 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 ডট, এভাবে চলছে i টু দি পাওয়ার হচ্ছে 23 পর্যন্ত। ঠিক আছে, তো i টু দি পাওয়ার 23 পর্যন্ত যদি থাকে তাহলে হচ্ছে দেখো আমরা এখানে কয়টা পদ আছে টোটাল, পদ সংখ্যা যদি হিসাব করি তাহলে হচ্ছে এখানে টোটাল পদ আছে হচ্ছে একের থেকে গুনলে 23টা পদ আছে। আমি জানি চারটা চারটা করে পদ হচ্ছে শূন্য হয়, তাই না? তাহলে চারটা চারটা করে পদ যদি শূন্য হয় তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি যে হচ্ছে এখানে আসলে আহ, আমি যদি এভাবে লিখি আই, আই স্কোয়ার, আই কিউব প্লাস ডট 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 i টু দি পাওয়ার হচ্ছে 23, তো প্লাস আমি আর একটা পদ এক্সট্রা অ্যাড করে দিলাম, i টু দি পাওয়ার 24 করলাম, করে আবার হচ্ছে মাইনাস করে দিতে পারি, অসুবিধা আছে তাতে কোনো? আমি জাস্ট এটা এক্সট্রা লিখছি, আবার হচ্ছে এটাকে মাইনাস করে দিছি, তাতে কি হয়, তাতে আমাদের এইখান থেকে এতখানিক এই যে 24টা পদ, এই যে চারটা চারটা করে 24টা পদ হয়ে যায় শূন্য। তাহলে এইটুকু হয়ে গেল শূন্য, আর যেহেতু এই যে i টু দি পাওয়ার 24 এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে তার ভ্যালু হবে হচ্ছে 1। সো এটার রেজাল্ট হচ্ছে 1। আমি এটা আরেকভাবে চিন্তা করতে পারি, আরেকভাবে চিন্তা কি, যে আমাদের এখানে কয়টা পদ আছে সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, পদ সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো পদ কয়টা পদ আছে, যেমন এখানে তো তোমার হচ্ছে নাকি তুমি গুণেই বের করতে পারছো, ক্রমিক পদ আছে তুমি হচ্ছে গুণে বের করতে পারতেছো। অনেক সময় হচ্ছে আমাদের বেশি বেশি পদ থাকলে গুণে বের করা সমস্যা। তো পদ সংখ্যা বের করার যে আমাদের ফর্মুলা সেটা হচ্ছে প্রথম পদ, আচ্ছা শেষ পদ, সরি, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান +1। যেমন আমি এখান থেকে যদি নর্মালি একটু ট্রাই করে দেখি যে এখানে শেষ পদ হচ্ছে 23, প্রথম পদ হচ্ছে 1, ডিভাইডেড বাই ব্যবধান, প্রত্যেকটার ভিতরে 1 করে ব্যবধান, যোগ হচ্ছে 1। তাহলে টোটাল পদ আছে দেখো 22 যোগ 1 23টা আছে। ঠিক আছে, তো 23টা পদ যদি থাকে তাহলে আমি যদি দেখি যে চারটা চারটা করে পদ হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে চারটা চারটা করে পদ যদি শূন্য হয়ে যায় তাহলে আমি দেখো প্রথম তিনটা পদ বাদ দিই, 23টা পদের এই যে প্রথম তিনটা বাদ দিয়ে দিলাম, ধরো এই তিনটাকে বাদ রাখতেছি। ঠিক আছে, এই তিনটাকে বাদ রাখলাম, তাহলে এই তিনটাকে বাদ রাখলে আর কয়টা পদ থাকে, আর থাকে 20টা পদ, সেই 20টা পদ শূন্য হয়ে গেল, চারটা 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 এরকম করে এই 20টা পদ হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকবে এই তিনটা পদ, তাহলে এই তিনটা পদ যদি পড়ে থাকে তাহলে দেখো আই মানে তো আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে -i, তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাও পড়ে থাকে হচ্ছে -1। ঠিক আছে,
সো এভাবেও তুমি চিন্তা করতে পারো। আমরা আরো একভাবে চিন্তা করতে পারি ম্যাথ প্রবলেমটা। তো আমি লিখলাম সাপোজ ধরো আই আই স্কোয়ার আই কিউব ডট 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 এরকম ভাবে আই টু দি পাওয়ার 23 পর্যন্ত আছে, তো আমি এটা লিখলাম আই টু দি পাওয়ার 20, আই টু দি পাওয়ার 21, আই টু দি পাওয়ার হচ্ছে 22, আই টু দি পাওয়ার হচ্ছে 23, এভাবে লিখলাম। তাতে কি হয় দেখো, এখানে এইখান থেকে এই যে 20টা পদ, প্রথম 20টা পদ শূন্য হয়ে গেল। এবার আসে আই টু দি পাওয়ার 21 মানে কত? আই টু দি পাওয়ার 21 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই, আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই, লিখে লিখেই করতেছি। আই টু দি পাওয়ার 22 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। আর এটার মানে কত? 23 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই কিউব লেখা যায়। তো আই টু দি পাওয়ার 20 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার ভ্যালু 1, তাহলে এখানে থাকতেছে আই আই স্কোয়ার আই কিউব, যেটা আমি লিখছিলাম। দেখো এই তিনটা পদই পড়ে থাকে। তাহলে আই আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আই কিউবের ভ্যালু হচ্ছে আই। তাহলে এটা কেটে যায়, আবারও হচ্ছে -1। বোঝা গেছে? আচ্ছা, আর একটা দেখি আমরা। 1 যোগ আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব ডট 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 আই টু দি পাওয়ার হচ্ছে 99 বললাম। তো আই টু দি পাওয়ার 99, আমি এটাকে দেখো এইভাবে চিন্তা করতে পারি। আই টু দি যে কোনো কিছুর পাওয়ার যদি হচ্ছে শূন্য হয় তাহলে তাকে 1 লেখা যায়। যেমন আই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস আই স্কোয়ার ডট 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 আই টু দি পাওয়ার 99। তো এখানে কয়টা পদ আছে যদি আমি একটু গোনার চেষ্টা করি? 100টা পদ হবে। দেখো, তাও আমি একটু দেখাচ্ছি। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান যোগ হচ্ছে 1, তাহলে কয়টা পদ হইলো? 100টা পদ। তাহলে 100টা পদ কি 4 দ্বারা বিভাজ্য না? তাহলে এর ভ্যালু হচ্ছে 0। যেমন আমি যদি বলি যে আই আই স্কোয়ার ডট 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 এরকম ভাবে চলতেছে, আই টু দি পাওয়ার হচ্ছে 203। তাহলে এখানে টোটাল পদ আছে কয়টা? গুণাও বের করতে পারতেছো, 203টা পদ আছে। 203টা পদ যদি থাকে তাহলে 200টা পদ 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে প্রথম 3টা পদ পড়ে থাকবে। তাহলে প্রথম 3টা পদ কি কি থাকে? আই আই স্কোয়ার আর হচ্ছে আই কিউব, এরা হচ্ছে পড়ে থাকবে। তো আই মানে তো আই, আই স্কোয়ার মানে হচ্ছে -1, আই কিউব মানে হচ্ছে -i, সো হচ্ছে -1 এটার অ্যান্সার। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আইএস সিরিজ সংক্রান্ত হচ্ছে আলোচনা। তো এবার আসি হচ্ছে জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যা আসলে হচ্ছে দেখা যায় কি, জটিল সংখ্যাটা তো শুরুর দিকে হচ্ছে আমাদের গণিতবিদরা হচ্ছে মনে করো যে অনেকটা অবহেলার চোখেই হচ্ছে দেখছে একে। তো প্রথম দিকে বলা হইতো যে হচ্ছে না, মানে রুটের ভিতরে মাইনাস এটা কখনো পসিবলই না। তো তখন হচ্ছে কার্দেনো নামে একজন গণিতবিদ, উনি হচ্ছে এটা প্রথম হচ্ছে আবিষ্কার করেন। তো উনি যখন হচ্ছে লিখলেন রুটের ভিতরে হচ্ছে -1, তখন হচ্ছে অন্যান্য গণিতবিদরা ওনাকে বললো যে কার্দেনো, এটা তুমি কি বলতেছো? এইসব নীতি বিরুদ্ধ কি সব কথা বলো তুমি, হ্যাঁ? যে রুটের ভিতরে মাইনাস, এটা কি কখনো পসিবল নাকি? তো তখন বলছে হ্যাঁ আসলে পসিবল না। এজন্য এটা হচ্ছে আমাদের হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা বাস্তবে সম্ভব না, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এবং পরবর্তীতে দেখা গেল এই কাল্পনিক সংখ্যাটা আসলে হচ্ছে সব সংখ্যার হচ্ছে সুপারসেট। বুঝছো? মানে সব সংখ্যাই আসলে হচ্ছে আমাদের এই জটিল সংখ্যা। কাল্পনিক সংখ্যা, সরি জটিল সংখ্যা। সব সংখ্যাই আসলে জটিল সংখ্যা। তো কিভাবে সব সংখ্যা জটিল সংখ্যা হয়? যেমন আমাদের হচ্ছে জটিল সংখ্যা মানে হচ্ছে সেখানে আই থাকবে। তো মনে করো বাস্তব সংখ্যা, ঠিক আছে? তো আমি বাস্তব সংখ্যা লিখলাম 5, তার সাথে আমি চাইলে এইভাবে লিখতে পারি 0 ইন্টু হচ্ছে আই। তাহলে দেখো এটা কি হয়ে গেল? একটা জটিল সংখ্যা হয়ে গেল। একটা জটিল সংখ্যার আকার হচ্ছে a প্লাস হচ্ছে আই বি, মানে দুইটা অংশ থাকে। যেমন 3 প্লাস 3i, 5 প্লাস -2i, এরকম আই থাকে। ঠিক আছে? তো এরকম হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যাগুলোই হচ্ছে আমাদের এই যে মেইনলি হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই অবাস্তব সংখ্যার মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে পিওরলি ইমাজিনারি আর নট পিওরলি ইমাজিনারি। ইমাজিনারি দেখো, পিওরলি ইমাজিনারি বলতে 5i 2i, এখানে কোনো বাস্তব সংখ্যা বলে কিছুই নাই। আর এইখানে দেখো, যেমন আমি যদি এখানে লিখি নট পিওরলি ইমাজিনারি, এই যে 5 -2i, এখানে দেখো বাস্তব অংশ আছে, কাল্পনিক অংশ আছে। ঠিক আছে? যেমন একটা জটিল সংখ্যার হচ্ছে দুইটা পার্ট থাকে, এই পার্টটা হচ্ছে বাস্তব অংশ, আর একটা অংশ থাকে যেমন এই যে এই অংশটা, এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। ঠিক আছে? জটিল সংখ্যার দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। ওকে? সো দেখো এখন হচ্ছে যদি আমরা একটু ইভেন্ট চিত্রটা একটু লক্ষ্য করার চেষ্টা করি, যেমন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সব সংখ্যাগুলো আসলে দেখো, সব সংখ্যাটা আসলে কার অন্তর্ভুক্ত? এই যে আমি যদি দেখি যে টোটাল এই সবগুলো সংখ্যা আসলে হচ্ছে জটিল সংখ্যা।
এটাকে আমরা হচ্ছে এই যে সি দ্বারা হচ্ছে প্রকাশ করে থাকি, কমপ্লেক্স নাম্বারের অন্তর্ভুক্ত। এই জটিল সংখ্যার মধ্যে কি কি আছে? বাস্তব সংখ্যা আছে, এই যে বাস্তব সংখ্যা আছে, আর কি কি আছে? আর আছে হচ্ছে কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা আর হচ্ছে কাল্পনিক সংখ্যা। আবার এই বাস্তব সংখ্যার ভিতরে আছে হচ্ছে অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, অঋণাত্মক, স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যার মধ্যে আছে। অমূলদ সংখ্যা কারা? যেমন হচ্ছে আমরা 9 10 প্রমাণ করতাম, √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো, পাই, যেগুলো হচ্ছে দশমিকের পরে চলতেই থাকে, তারা হচ্ছে সবাই হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কারা? যাদেরকে হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেমন 2/3। ঠিক আছে, দেন হচ্ছে পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে যেমন এই যে পূর্ণ সংখ্যা সেট জেড দ্বারা প্রকাশ করতেছে এটাকে, হ্যাঁ। আর মূলদ সংখ্যা সেটকে হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এই অমূলদ সংখ্যা সেটকে হচ্ছে কিউ ড্যাশ দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। আচ্ছা, তো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, ইন্টিজার হচ্ছে যেমন তোমার হচ্ছে আমি যদি লিখি 1 2 3 4, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 2 3 4 -1 -2, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপর অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা মানে কি? জিরো বা জিরোর থেকে বড় যেগুলো আছে। আর স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 5 6, এগুলো সব হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আর এই হচ্ছে কাল্পনিক সংখ্যা, যেমন হচ্ছে এই যে 5i, √5i, 3i, 2i, এগুলো সব হচ্ছে কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তো এগুলো একটু ক্লিয়ার রাখি। ওকে, তো দেখো আমরা হচ্ছে এখানে একটা ওই জাস্ট একটা ছবির মাধ্যমে এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি যে কমপ্লেক্স নাম্বারের আন্ডারে হচ্ছে কি কি আছে। এই যে রেশনাল, রেশনাল মানে হচ্ছে মূলদ। ঠিক আছে, এটা কিউ দ্বারা প্রকাশ করা হয়। এর মধ্যে আবার দুইটা আছে, ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4, এটা এটা যেটা পূর্ণ সংখ্যা মাইনাসও হতে পারে, বাট ন্যাচারাল যে স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে 1 থেকে শুরু হয়। ইররেশনাল বা হচ্ছে অমূলদ সংখ্যা এই যে রিয়েল নাম্বারের মধ্যে, আর এই পাশে তো দেখতেছো ইমাজিনারি নাম্বার। তো এখন এটা আমাদের চিটাং বোর্ডের একটা এমসিকিউ, তো বলছে যে এর মধ্যে কোনটা হবে। তো দেখো এখানে যদি আমি খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের এই ব্যাপার, এই যে এইটা, এই চিহ্ন দ্বারা কি বোঝা হয়? সাবসেট। ঠিক আছে, এটা হচ্ছে সাবসেট। যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা কার সাবসেট? এটা হচ্ছে সাবসেট অফ হচ্ছে জেড। হ্যাঁ দেখো, জেড এর ভিতরে আমাদের আছে হচ্ছে এই যে ন্যাচারাল নাম্বারটা আছে হচ্ছে জেড এর ভিতরে। জেড কার মধ্যে আছে? জেড আছে হচ্ছে কিউ। কিউ দিয়ে আমরা কি বোঝাই? কিউ দিয়ে বোঝাই হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, কিউ এর ভিতরে আসে হচ্ছে জেড। দেন কিউ কার ভিতরে আছে? কিউ আছে হচ্ছে রিয়েল নাম্বারের ভিতরে। রিয়েল নাম্বারের ভিতরে, রিয়েল নাম্বার কার ভিতরে আছে? রিয়েল নাম্বার আছে কমপ্লেক্স নাম্বারের ভিতরে। সো এখানে হবে হচ্ছে গ নাম্বার অপশন। ঠিক আছে, সো খেয়াল রাখো যে হচ্ছে এটা কিভাবে কি হয়। এটা হচ্ছে চিটাং বোর্ড 2017 সালের হচ্ছে কোশ্চেন। তো এবার আসি, তো হচ্ছে যখন হচ্ছে কার্ডেনো যখন এই সংখ্যা হচ্ছে আবিষ্কার করলো, তখন বললো আচ্ছা ঠিক আছে কার্ডেনো, তুমি তো অনেক বড় গণিতবিদ হয়ে গেছো, তাহলে এবার বলো তো দেখি যে হচ্ছে আমি তো যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা এগুলোকে আমরা হচ্ছে কি সংখ্যা রেখায় দেখাতে পারি, তাহলে অবশ্যই তোমার এই জটিল সংখ্যাগুলোকেও তো সংখ্যা রেখায় দেখাতে হবে। বললো ওকে ঠিক আছে, নো প্রবলেম। তো এইটা, এটা কি? এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, তাই না? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এ হচ্ছে 2 3 4 5, এরকম ভাবে চলতেছে। এদিকে আছে -1 -2। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ। তো বললো যে ঠিক আছে, এখন আর একটা অক্ষ তো পড়েই আছে, এই যে এটা। ঠিক আছে, তো আর একটা অক্ষ যেহেতু পড়ে আছে, আচ্ছা দাগটা একটু ব্যাখ্যা হয়ে গেছে এখানে দাও, হ্যাঁ। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ। এটা আমাদের হচ্ছে কাল্পনিক অক্ষ। যেমন আমি তোমাকে যদি দেখাইতে বলি যে আমাকে দেখাও যে হচ্ছে 2 + 3i এই জায়গাটা কোথায়, পরবর্তীতে আমরা দেখবো অবশ্যই জিনিসটা। তো জাস্ট একটু নর্মালি দেখাচ্ছি, দেখো। প্রথমে তুমি 1 2 ঘর যাবা, এই হচ্ছে 2 + 3i, 1 2 3, এই হচ্ছে আমাদের 2 + 3i জায়গাটা। তো এটা কি প্রকাশ করে? এটারে আমরা 2 3 বলতে পারি, বুঝছো? এই যে 2 + 3i, এটাকে আমরা 2 3 বলতে পারি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রতিরূপী বিন্দু। অনেক সময় এমসিকিউতে আসে প্রতিরূপী বিন্দু। ঠিক আছে, ওকে। তো এইভাবে হচ্ছে কাল্পনিক সংখ্যা করা হয়। আচ্ছা, আরেকটু আলোচনা আছে।
কে আরগা চিত্র, আরগান চিত্র, আচ্ছা। ওকে, তো এখন দেখো আই দ্বারা যখন হচ্ছে আমরা গুণ করি ঘটনাটা কি ঘটে সেটা যদি একটু বোঝানোর চেষ্টা করি। যেমন হচ্ছে আমরা যখন দেখলাম যে 2 + 3i, তো এখানে প্রথমে আমি 1 থেকে 2 ঘর গেলাম, এবার তুমি হচ্ছে আরো হচ্ছে 3 ঘর যাও, 1 2 3, এই যে আরো এতটুকু গেছো, ধরো এই হচ্ছে 1 2, পরবর্তীতে আরো হচ্ছে এতটুকু হচ্ছে গেছো, ঠিক আছে। এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 3। যখন তোমাকে আই দ্বারা গুণ করা হবে তখন তোমার হচ্ছে রোটেশন এটা ডিরেক্ট ধরে ঘুরে যাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও, তাহলে তুমি পৌঁছে যাবে হচ্ছে এখানে 2 + 3i এই জায়গাটাতে, ঠিক আছে। মানে হচ্ছে আমরা যদি হচ্ছে যেমন আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত ডিগ্রি রোটেশন হয় দেখি। যেমন আমি তোমাকে বললাম যে +3 জায়গাটা কোথায়, 1 2 3 জায়গাটা হচ্ছে এখানে, যদি বলি -3 জায়গাটা কোথায়, তাহলে তুমি দেখো এইখান থেকে ঠিক 3 একক দূরে এইখানে পৌঁছে যাবে, এই যে এইখানে, এখানে হচ্ছে তোমার -3 জায়গাটা আছে, বুঝছো। তার মানে -1 দ্বারা গুণ করলে রোটেশন হচ্ছে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে -1 দ্বারা গুণ করলে, -1 দ্বারা গুণ করলে রোটেশন হয়, রোটেশন হয় কত, 180 ডিগ্রি, ঠিক আছে। ঠিক সেম ভাবে যখন আমরা আই দ্বারা গুণ করব তখন রোটেশন হবে হচ্ছে 90 ডিগ্রি। আই দ্বারা গুণ করলে, আই দ্বারা গুণ করলে রোটেশন হবে, আই দ্বারা গুণ করলে রোটেশন হবে হচ্ছে 90 ডিগ্রি। সেজন্য আমি এই যে 2 + 3i জায়গাটা হচ্ছে এখানে, ঠিক আছে। তো আরগান চিত্র যদি হচ্ছে আমি আর কিছু জিনিস দেখানোর চেষ্টা করি, যেমন তোমাকে আমি যদি বের করতে বলি যে হচ্ছে 5 - 3i জায়গাটা কোথায়, তাহলে তুমি দেখো প্রথমে যাবে 1 2 3 4 5, 1 2 3, এই যে প্রথমে তুমি আসলে হচ্ছে তোমার এখানটা দেখো, এখানে অবশ্য -i দ্বারা এই যে -3, তাহলে হচ্ছে আমি এখানে চলে আসতেছি 5 - 3, ঠিক আছে। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আরগা চিত্রে হচ্ছে যদি দেখাতে বলে জাস্ট এরকম ভাবে তুমি চাইলে এখান থেকে এটা জাস্ট অ্যাড করে দিতে পারো। তো এরকম ভাবে হচ্ছে আরগা চিত্র যখন দেখাতে বলবে এরকম ভাবে হচ্ছে দেখাই দিবা, ঠিক আছে। আর গা এখানে চন্দ্রবিন্দু হবে, আর গা চিত্র। সো আর এই জিনিসটাকে কি বলতেছি আমরা, এটাকে বলতেছি হচ্ছে প্রতিরূপী বিন্দু, প্রতিরূপী বিন্দু, ভুল না হয়। এখন যদি তোমাকে বলি যে আমাকে হচ্ছে 3i জায়গাটা দেখাও, 3i জায়গাটা কোথায়, তো 3i তুমি প্রথমে একবার 3i, তাহলে এটার দেখো বাস্তব অংশ তো নাই, মানে এটার সাথে কোনো বাস্তব অংশ নাই, তাহলে 0, আর কাল্পনিক অংশ হচ্ছে 3, ঠিক আছে। বাস্তব অংশ এই যে সামনে বাস্তব অংশ আছে নাই, তাহলে বাস্তব অংশ হচ্ছে 0 আর কাল্পনিক অংশ 3, তাহলে কোথায় আসতেছে এটা, এটা যদি মূল বিন্দু হয় 1 2 3, এই যে এই হচ্ছে আমাদের 0, 3 জায়গাটা, আর এটাকেই আমরা বলতেছি মেইনলি হচ্ছে 3i। এবার আসে মডুলাস। তো একটা জটিল সংখ্যাকে আমরা সচরাচর হচ্ছে জেড ইকুয়াল ধরো এরকম ভাবে লিখি এক্স প্লাস আই ওয়াই, এটা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। তো এটার মডুলাস, মডুলাসকে হচ্ছে এরকম ভাবে লেখা হয় মডুলাস অফ জেড, এরকম ভাবেও দেওয়া হয় বা আর দিয়েও প্রকাশ করা হয়। আর ইকুয়াল হচ্ছে √(x² প্লাস হচ্ছে y²। তো মডুলাস জিনিসটা কি, তো এক্স প্লাস আই ওই জায়গাটা কোথায় দেখো, এই প্রথমে ধরো মূল বিন্দু থেকে এক্স একক আর এই হচ্ছে আমাদের ওয়াই একক, আই ওয়াই, যে আমরা ওই যে যেমন হচ্ছে এটার সাথে যদি তুলনা করি 3 + 5i, তাহলে কি হয় 3 + 5i মানে কি, এইটুকু হচ্ছে 1 2 3 আর এটা হচ্ছে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের 3 + 5i জায়গাটা। তাহলে এখান থেকে এইটুকু 3 হয় আর এখান থেকে এইটুকু কত হয়, এখান থেকে এইটুকু হয় হচ্ছে 5। ঠিক সেম ভাবে আমাদের এটা এখান থেকে এতটুকু হচ্ছে এক্স আর এইখান থেকে এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। তো মূল বিন্দু থেকে আমাদের এই পয়েন্টের যে দূরত্ব সেটাকে আমরা হচ্ছে বলতেছি হচ্ছে মডুলাস, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। তো দেখো আর মানে কি আসতেছে, √(x² প্লাস হচ্ছে y², মডুলাস মানে হচ্ছে √(x² প্লাস হচ্ছে y²। ওকে, তাহলে আমাদের যদি এই যে সংখ্যাটা যেটা আছে এটা যদি আমাদের এর যদি 3 + 5 হয়, এটা যদি মডুলাস আমরা যদি বের করতে চাই তাহলে কি লিখবো, তাহলে এটার মডুলাস হবে হচ্ছে
আর ইকুয়াল রুট ওভার 3 স্কোয়ার যোগ হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, তো 9 আর হচ্ছে 25 রুট ওভার 34। তো এটা হচ্ছে এটার মডুলাসের ভ্যালু। এবার আসলে হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্টটাকে আমরা হচ্ছে এরকম ভাবে লিখি, যেমন হচ্ছে আমাদের এ আর জি এরকম ভাবে লেখা হয়, আর্গুমেন্টটা হচ্ছে জেড, অথবা হচ্ছে আমরা মেইনলি এটা আর্গুমেন্টটাকে আমরা হচ্ছে থিটা দ্বারা হচ্ছে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো আর্গুমেন্ট যেমন আমাদের জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই জায়গাটা কেমন কোথায় হয়, যেমন এখানে যদি এক্স প্লাস আই ওয়াই জায়গাটা ধরি, তাহলে এইটা আমাদের এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের থিটা বা হচ্ছে আর্গুমেন্ট। আমাদের এই এক্স প্লাস আই ওয়াই, এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করতেছে তাকে আমরা বলতেছি হচ্ছে মেইনলি হচ্ছে থিটা। তাহলে আমাদের দেখো এখান থেকে থিটা সমান আমি কি লিখতে পারি, আমরা ওই যে আশা করি যারা এখন জটিল সংখ্যার ক্লাস করতেছে সবারই হচ্ছে সরল লেখা কমপ্লিট আছে। সো সরল লেখা থেকে আমি বলতে পারি যে হচ্ছে তাহলে থেটা সমান হচ্ছে ট্যান ইনভার্স, যেমন এখান থেকে আমি কি লিখতে পারি, ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে থেটা সমান আসতেছে হচ্ছে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কেন মডুলাস দেওয়া হয়, কারণ মডুলাস না দিলে হচ্ছে আমাদের এটা অন্য চতুর্ভাগে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে মডুলাস দিয়ে থাকি। তো এক একটা চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্ট এক এক রকম হবে। তো এখন হচ্ছে চলে আসতেছে মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্টের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এটা আমাদের হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কি হয়, প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে হয় হচ্ছে প্লাস মাইনাস, ও প্লাস মাইনাস। ওকে, তো এখন দেখো যে চতুর্ভাগে পড়বে আমাদের ওই যে জটিল সংখ্যাটা যে চতুর্ভাগে অবস্থান করবে, যেমন যদি এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে প্রথম চতুর্ভাগে একটা লাঠি দাও। ঠিক আছে, তো দেখো ঘুরলে এমনি হচ্ছে লাঠি পাওয়া যাচ্ছে, তাহলে থেটা ইকুয়াল হবে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, এবার আসি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে একটা লাঠি দিয়ে দাও। তো এখন এই লাঠিটা খুঁজে পাওয়ার সিস্টেম কি হতে পারে, লাঠিটা খুঁজে পাওয়ার সিস্টেম হতে পারে আমি প্রথমে হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি ঘুরবো, তারপর একটু সামনে গেলে হচ্ছে লাঠি। কিন্তু আমাদের সমস্যা যেটা আমরা জানি হচ্ছে ওই যে 90 ডিগ্রি কি করে, সাপোজ ধরো ট্যান থাকলে 90 ডিগ্রি যদি এরকম থাকে, 90 ডিগ্রি মাইনাস থেটা হলে সেটা কট হয়ে যায় না। তো এরকম কিছু সমস্যা ক্রিয়েট করে 90 ডিগ্রি, এজন্য আমরা হচ্ছে এই পাই/2 এর হচ্ছে বিজোড় গুণিতকের সাথে কখনো হচ্ছে কোণ নিব না, তাহলে আমাদের ঘুরে চলে আসতে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ঘুরে আবার হচ্ছে ব্যাক করতে হচ্ছে, যেহেতু 180 ডিগ্রি ঘুরে আবার ব্যাক করা লাগতেছে, তাহলে আমাদের এখান থেকে থেটা সমান হবে হচ্ছে 180 মানে কি পাই, পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওকে, এবার আসো তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে লাঠি দিয়ে দাও। এখন এই লাঠিটা খুঁজে পাওয়ার সিস্টেম কি হতে পারে, লাঠিটা খুঁজে পাওয়ার সিস্টেম হতে পারে প্রথমে তুমি একদমে 180 ডিগ্রি ঘুরবা, তার থেকে আরেকটু সামনে যাবা, তাহলে হচ্ছে লাঠি পাওয়া যাচ্ছে, তাই তো। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে থেটা ইকুয়াল পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, তাই না। আচ্ছা, আমি কিন্তু বলতে পারি, কিন্তু দেখো আমি এখানে একটা কথা উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট। মুখ্য মানে হচ্ছে কি, মুখ্য মানে হচ্ছে ছোট কোণ, যেটা ছোট কোণ যে সাইডের থেকে হবে। আমরা তো সব কি, আমি তো এখান থেকে যে কটা নিলাম, এই যে প্রথম যে দুইটা নিছি, এটা কি ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরছি, এটাও ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরছি। বাট এবার দেখো আমি যদি এইখান থেকে ঘুরি তাহলে আমাদের এতখানি ঘোরা লাগতেছে, এতখানি ঘোরা লাগতেছে। বাট আমি যদি এ পাশের থেকে ঘুরি, আমি যদি এই পাশের থেকে ঘুরি, তাহলে আমার দেখো অল্প ঘোরা লাগতেছে, তাহলে এইটা আমাদের হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এইটা আমাদের হচ্ছে মুখ্য। সো মুখ্য আর্গুমেন্টের জন্য আমাদের এখান থেকে থেটা সমান আমাদের এখানে হচ্ছে ক্লক ওয়াইজটা নিতে হবে। তাহলে হচ্ছে প্রথমে আমি হচ্ছে কি করব, প্রথমে আমি ঘুরে হচ্ছে -180 যাব, সেখান থেকে আবার হচ্ছে ব্যাক করব। সো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। বোঝা গেছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না, আমাদের এই যে যেটা লিখছি এটা কিন্তু খাটবে না। ঠিক আছে, এটা অবশ্যই ঠিক, তবে সেটা মুখ্য আর্গুমেন্ট নয়, এটা আর্গুমেন্ট হিসাবে আমি বিবেচনা করতে পারি, বাট এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট হবে না। বুঝতে পারছো, মুখ্য আর্গুমেন্ট মানে কি, মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে যে পাশ থেকে আমাদের কোনটা ছোট হবে সেই কোনটা হচ্ছে আমরা নিব। ওকে,
তো এখন দেখো যখন আমাদের চতুর্থ চতুর্ভাগে যদি হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে লাঠি, আমি যদি এ পাশ থেকে ঘুরি তাহলে আমাদের এতখানি ঘোরা লাগতেছে, বাট আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরা শুরু করি তাহলে ঘুরলে এমনি হচ্ছে লাঠি পাওয়া যাচ্ছে। তাহলে এটার জন্য থেটা ইকুয়াল হবে, যেটা থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট হিসেবে হচ্ছে এটাকে ইউজ করব, দ্বিতীয় চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট হিসেবে আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব, আর তৃতীয় চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট হিসেবে হচ্ছে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, আর চতুর্থ চতুর্ভাগের জন্য এইটাকে হচ্ছে আমরা মুখ্য আর্গুমেন্ট হিসেবে হচ্ছে ইউজ করব। বুঝা গেছে? এখন তাহলে কয়েকটা একটু মুখ্য আর্গুমেন্ট বের করি। তো তোমাকে আমি বের করতে বললাম 3 + 3i, এটার মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই বের করো। তো মডুলাস আর ইকুয়াল হচ্ছে √3a² যোগ 3a²। সো এটা আসতেছে হচ্ছে 9 দুগুণে 18, তাহলে 9 9 18 যেহেতু, তাহলে হচ্ছে 2 সরি 3√2। ঠিক আছে, তো এটা হচ্ছে মডুলাস। এবার দেখো তো এটা কোন কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, এটা 3,3 1 2 3 1 2 3 প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য মুখ্য আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x। y মানে হচ্ছে কাল্পনিক অংশ, আর x x মানে হচ্ছে বাস্তব অংশ। সো এটার ভ্যালু আসতেছে π/4। ঠিক আছে, তো পেয়ে গেলাম এটা। আচ্ছা, দেন বের করতে বললাম ধরো 5 মাইনাস হচ্ছে 5i। তাহলে 5 মাইনাস 5i জায়গাটা কোথায়, যেমন এটা প্রতিরূপী বিন্দুটা আমি বের করি 5, -5, তাহলে মানে এটা হচ্ছে প্লাস মাইনাস চতুর্থ চতুর্ভাগে আসতেছে, এই যে 1 2 3 4 5 1 2 3 4 5 এইখানে আসতেছে হচ্ছে আমাদের এটা কোন চতুর্ভাগ, সেটা চতুর্থ চতুর্ভাগ। এখানে আর এর ভ্যালু বের করবো √5² প্লাস -5 তার হচ্ছে স্কোয়ার। এখানে একটা ব্যাপার একটু খেয়াল রাখো, এই যে পরবর্তীতে যা দেখা যাবে কি তোমরা যা এখান থেকে যে ভুলটা করবা সেটা হচ্ছে যে আহ, এখন এখান থেকে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে তোমার যদি হচ্ছে মাইনাস, এই যে যেমন এখানে হচ্ছে আই, এই আই সহ হচ্ছে অনেকে লিখে দাও। তো আই লিখে দিলে কিন্তু হবে না, এখানে জাস্ট হচ্ছে আমরা এই সংখ্যাগুলো নিব, যে এখানে 5 আছে আর এখানে -5 আছে, আই কখনো কিন্তু আসবে না। কারণ আমার ফর্মুলা কি, আমার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই হচ্ছে জটিল সংখ্যাটা ছিল, আর আমাদের ফর্মুলা হচ্ছে √x² প্লাস হচ্ছে y²। মানে কি, আমাদের অলওয়েজ এখানে হচ্ছে আমাদের আয়ের এই যে আয়ের যেটা সহগ থাকবে, আয়ের সাথে কি আছে ওয়াই আছে সেটাকে লিখতে হবে। এখানে আয়ের সাথে কি আছে -5 সেটাকে লিখবা। তো এটা ক্যালকুলেট করলে যা আসতেছে তাই। সো এখান থেকে আসতেছে হচ্ছে 5√2। আর এখান থেকে থেটার ভ্যালু যদি বের করার চেষ্টা করি, এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। ওয়াই মানে হচ্ছে -5, এক্স মানে হচ্ছে +5। সো আবার হচ্ছে tan ইনভার্স -1, tan ইনভার্স -1 মানে হচ্ছে -45। তাহলে এটা ছিল আমাদের এই সংখ্যার হচ্ছে কি মডুলাস এবং হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এখন আমাদের যদি সাথে আরেকটা অনেক সময় হচ্ছে বের করতে বলে, সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমরা একটু ই করি, সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে বলে, সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট কিছুই না, জাস্ট হচ্ছে 2n প্লাস থিটা। যেমন আমাকে যদি এইটার সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে, যেমন এটা সাধারণ, এটা তো উপরে যেটা থেটা ওটা কি, ওটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট যদি বের করতে বলে সেটা হবে হচ্ছে 2n প্লাস থেটা। থেটার ভ্যালু কত বের করছি, π/4। যেমন এটার যদি আমাদের সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে, আমি জাস্ট লিখলাম এটা সাধারণ আর্গুমেন্ট হবে হচ্ছে 2n আর থেটার ভ্যালু যেহেতু -π/4, সো হচ্ছে -π/4। বুঝতে পারছো? এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্টের ব্যাপারটা কি আসলে, যেমন আমাদের এই যে দেখো, এই যে আমি যদি এটার কথাই বলি, যে চতুর্থ চতুর্ভাগে যেটা আছে, তো আমি দেখতেছি কি এটা জাস্ট হচ্ছে এখান থেকে আসলেই হচ্ছে আমি এই লাঠিটা পাচ্ছি। তো এটা একটা কোণ হতে পারে, যেমন আমি এখান থেকে বের করছি -45। তুমি কিন্তু এই যে -45, এটা হচ্ছে কি, এটা আমাদের মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট কোণ যেটা। তুমি চাইলে এটাকে কিন্তু হচ্ছে 360-এর থেকে বিয়োগ দিলে যেটা থাকে সেটাও বলতে পারো। তুমি চাইলে 360-এর থেকে 45 বিয়োগ দিলে কত থাকে, যাই হোক যে কোণটা থাকতেছে এটা হচ্ছে সেটা 315 সামথিং।
তো 315 কিন্তু একটা আর্গুমেন্ট, বাট সেটা কি মুখ্য আর্গুমেন্ট না, অন্য আর্গুমেন্ট। আবার তুমি এবার ঘুরে দেখো এখান থেকে হচ্ছে, বা এই যে এখান থেকে ঘুরে গেলা, আবার তুমি এখান থেকে ঘুরে আবার আসতে পারো, সেক্ষেত্রে হচ্ছে আর একটা কোণ আসবে, আবারও ঘুরতে পারো। তো কোণের সংখ্যা কিন্তু অনেক বেশি বড় হইতে পারে, ঠিক আছে? যেমন এন এর উপর ডিপেন্ড করে, এন এর ভ্যালু যা দিবা সে অনুযায়ী তুমি মান পাইতে থাকবে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। ওকে, ওকে, আরো কয়েকটা একটু দেখি। যেমন আমি যদি তোমাকে বের করতে বলি এ এ প্লাস হচ্ছে আইবি, বা এ প্লাস হচ্ছে আই এ, এটার হচ্ছে আমাদের হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট বের করতে হবে। আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। সো রুট ওভার 2a স্কোয়ার মানে হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি রুট 2a। আর এটা যদি আমি থিটার ভ্যালু বের করতে চাই, তো এটা যেহেতু প্রথম চতুর্ভাগ দেখাই যাচ্ছে দুইটাই পজিটিভ, তাহলে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, y মানে হচ্ছে a, x মানে হচ্ছে a, সো আবার হচ্ছে পাই বাই 4। তারপর যদি আমি এটা বের করতে বলি -1 প্লাস রুট 3i, এটা যদি তোমাকে মডুলাস আর্গুমেন্ট বের করতে দেওয়া হয়, মডুলাস বের করতে পারবে, আমি জাস্ট আর্গুমেন্টটা বের করতেছি। মাইনাস প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, এক্স মানে হচ্ছে -1। সো পাই মাইনাস পাই বাই, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু, tan ইনভার্স রুট থ্রি tan ইনভার্স রুট থ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি, সো পাই বাই 3। সো এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের কত, 3, তাহলে 2 পাই বাই 3। সো পেয়ে গেল এটার আর্গুমেন্ট। আচ্ছা, এখন তোমাকে বের করতে বললাম যে আই, এই সংখ্যাটার হচ্ছে মডুলাস আর্গুমেন্ট কত হবে। সো আর মানে হচ্ছে রুট ওভার, বাস্তব অংশ তো নাই, তাহলে 0 স্কোয়ার, কাল্পনিক অংশ হচ্ছে 1, তার হচ্ছে স্কোয়ার, সো হচ্ছে 1। আচ্ছা, কিভাবে এটার প্রতিরূপী বিন্দু কত, 0, হচ্ছে 1, কারণ এখানে বাস্তব অংশ নাই, তাই 0, আর কাল্পনিক অংশ হচ্ছে 1। আচ্ছা, এবার আসি হচ্ছে এটা থেটার ভ্যালু বের করি। থেটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, y মানে হচ্ছে কত, y মানে হচ্ছে 1, আর x মানে কত, 0, তাহলে সামথিং বাই 0 মানে কত, 90 ডিগ্রি, পাই বাই 2। যেমন তুমি এটা যদি আঁকার চেষ্টা করো, দেখো তো কোথায় আসে, দেখো 1, 0 জায়গাটা হচ্ছে এখানে, আর এটা এক্স অক্ষের সাথে এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে। সো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এখানে। তাহলে যদি তোমাকে বের করতে বলি -i, এটার হচ্ছে মডুলাস আর্গুমেন্ট কত হবে, তো সেম ভাবে মডুলাস তো 1 হবে, আর হচ্ছে আর্গুমেন্ট থেটার ভ্যালু হচ্ছে, দেখো এটা কোথায় আসতেছে আমাদের, এই যে -1, এটাকে আমি যদি প্রতিরূপী বিন্দু লিখি, তাহলে আমি এটি লিখতে পারি হচ্ছে 0, হচ্ছে -1, 0, -1 জায়গাটা কোথায়, এইখানে। তো এটা হচ্ছে এই যে এখান থেকে ঘুরলে আসতেছে -90 ডিগ্রি হবে, বোঝাই যাচ্ছে। সো এটা চতুর্থ চতুর্ভাগ, সো মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, y বাই হচ্ছে x, সো 1/0 মানে আবারও 90, সো -90। সো আশা করি হচ্ছে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। ওকে, তো এবার আসি হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ, এ প্লাস আইবি আকারে প্রকাশ। তো যেমন আমি লিখলাম হচ্ছে 1 প্লাস হচ্ছে 2i ইন্টু 3 + 4i। তো দেখো এই দুটো যদি গুণ করতে হয়, তাহলে গুণ করো, এক দিয়ে হচ্ছে এটারে গুণ করলে আসতেছে 3, এক দিয়ে 4i কে গুণ করলে হয় 4i, প্লাস 2i দিয়ে যদি 3 কে গুণ করা হয় তাহলে 6i, 2i দিয়ে যদি 4i কে গুণ করা হয় তাহলে হয় 8i স্কোয়ার। আর i স্কোয়ারের ভ্যালু জানো আমরা কত জানি, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা হয়েছে -8। তাহলে আমাদের এখান থেকে কত আসলো, এখান থেকে হচ্ছে -5 যোগ i ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এ প্লাস আইবি আকারে হচ্ছে প্রকাশ হয়ে গেল। বোঝা গেছে? তাহলে গুণ করার ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ফলো করব। আর যদি ভাগ আকারে থাকে, যেমন হচ্ছে আমি বললাম হচ্ছে 1 প্লাস হচ্ছে 2i, 3 প্লাস 4i, তো এক্ষেত্রে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করতে হবে। এখন কথা হচ্ছে অনুবন্ধী জিনিসটা কি, ধরো এটা হচ্ছে সংখ্যা, অনুবন্ধী মানে প্লাস থাকলে মাইনাস করতে হবে জাস্ট। যেমন আমি যদি বলি এ প্লাস আইবি, এর অনুবন্ধী হচ্ছে এ মাইনাস আইবি। যদি তোমাকে বলা হয় 3 - 5i, এটার অনুবন্ধী হচ্ছে 3 + 5i, জাস্ট i এর আগে চিহ্ন পরিবর্তন হবে। যেমন তোমাকে বললাম আমি হচ্ছে -2 + 3i, তাহলে তোমার হবে -2 - 3i, এটা হচ্ছে এটার অনুবন্ধী। যদি তোমাকে বলি হচ্ছে -5i, তাহলে এর অনুবন্ধী হবে +5i। যদি বলি হচ্ছে 2i মাইনাস হচ্ছে 3, তাহলে এর অনুবন্ধী হবে -2i - 3, মানে কি
শুধুমাত্র আয়ের আগে চিহ্ন পরিবর্তন হবে, বাস্তব অংশের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, শুধুমাত্র কি আয়ের আগে চিহ্ন যা থাকবে সেটা জাস্ট প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিবা। তো এই অনুবন্ধী নিচে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করতে হবে। তাহলে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 3 প্লাস 4i, তাহলে এর অনুবন্ধী কত, 3 মাইনাস হচ্ছে 4i। তাহলে তাই দ্বারা উপর নিচে গুণ করো, 1 প্লাস হচ্ছে 2i, 3 প্লাস 4i। তো যদি হচ্ছে আমি এখান থেকে ক্যালকুলেট করি, নিচে কত আসে দেখো তো, a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার ইন্টু হচ্ছে i স্কোয়ার। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে গুণ করো, উপরে গুণ করলে আসতেছে হচ্ছে আমাদের এই যে এটা মাত্রই হচ্ছে গুণ করে রাখছি, এই সেম ভাবে এই যে সেম গুণটা হচ্ছে করবা। ঠিক আছে, এখানে সেম গুণটা করবা, গুণ করলে আসবে হচ্ছে -5 প্লাস হচ্ছে 10i। আর নিচে কি আসতেছে, তাহলে এখান থেকে আমরা পাইলাম -5 প্লাস 10i বা i ইন্টু 10 যেটাই লেখো। আর নিচে আসতেছে হচ্ছে 9, এখানে দেখো 3 × 9 যোগ, এখানে যোগ কেন হচ্ছে, আই স্কোয়ারে ভ্যালু -1, -1 প্লাস হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে 16, 4 4 16, তাহলে 25। তাহলে আমরা এই 25টাকে দুইজনের নিচে হচ্ছে দিয়ে দিই, তাহলে হচ্ছে -5 এর নিচে যদি এই যে -5 বাই হচ্ছে 25 যোগ i ইন্টু 10 বাই হচ্ছে 25, তাহলে কাটাকাটি করলে এখানে আসে হচ্ছে 1/5, তো সেটাই লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে -1/5 প্লাস i ইন্টু কত, এখানে কাটাকাটি করলে 2/5, 2/5। ঠিক আছে, তাহলে আমরা এটাকে a প্লাস আইবি আকারে হচ্ছে প্রকাশ করে ফেললাম। আশা করি করতে পারবে এগুলো সব। যেমন তোমাকে আমি বললাম যে হচ্ছে এই সংখ্যাটার মডুলাস আর্গুমেন্ট বের করে দাও, 1 প্লাস আই, 1 মাইনাস আই, তার হচ্ছে হোল কিউব। তো এটা ধরো হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করে দাও, অথবা হচ্ছে মডুলাস আর্গুমেন্টও বের করবো। ওকে, মডুলাস আর্গুমেন্ট বের করতে গেলে আমাদের আগে হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো যা আছে ওটা ওর মতো থাকুক। আমি হচ্ছে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 1 মাইনাস আই, তাহলে এর অনুবন্ধী কত হবে, এর অনুবন্ধী হবে হচ্ছে 1 প্লাস আই। ওকে, তাই দ্বারা উপর নিচে গুণ করো, তাহলে এখানে হয়ে গেল 1 প্লাস আই ইন্টু হচ্ছে 1 প্লাস আই। এই কিউব আছে, কিউবের মতো কিউব থাকলো, ওই নিচে যা নিছি উপরে তাই একটা দিয়ে দিলাম। উপরে হোল স্কোয়ার হয়ে গেছে, হোল স্কোয়ার মানে হচ্ছে তাহলে ভাঙাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে হয়েছে কি, নিচে হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অন স্কোয়ার মাইনাস হচ্ছে আই স্কোয়ার। আচ্ছা, টোটালটার হচ্ছে কিউব ছিল। আচ্ছা, তাহলে এখানে হইলো 1 প্লাস 2i, আর আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে -1, আর এখানে আসতেছে 1, আর আই স্কোয়ার মানে -7 প্লাস 1, তাহলে এটা গেল কিউব। তাহলে এখান থেকে কত আসতেছে আমাদের, উপরে থাকতেছে হচ্ছে 2i আর নিচে থাকতেছে হচ্ছে 2, তার হচ্ছে কিউব। তাহলে এটা এটাও কেটে গেল, তাহলে থাকতেছে হচ্ছে আই কিউব। আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে এই মাইনাস আই আমরা হচ্ছে মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো। তাহলে আর মানে কত, রুট ওভার এক্স এর সহগ নাই, মানে বাস্তব অংশ তার স্কোয়ার, কাল্পনিক অংশ -1 তার স্কোয়ার, সো হচ্ছে 1। আর থেটা এটা কোন চতুর্ভাগ, 0, -1 চতুর্থ, তাহলে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, সো এখান থেকে আসতেছে -90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মডুলাস এবং হচ্ছে আর্গুমেন্ট। যদি সাধারণ আর্গুমেন্ট বের করতে বলে তাহলে 2n পাই মাইনাস π/2, এটা কি, এটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। এবার আসি জটিল সংখ্যার পোলার আকার। জটিল সংখ্যার পোলার আকার, যেমন একটা জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই, এর পোলার আকার যেটা হবে সেটা হচ্ছে r ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা, r ইন্টু কস থেটা প্লাস হচ্ছে আই সাইন থেটা। এখানে r কি, এখানে r হচ্ছে মডুলাস, আর হচ্ছে মডুলাস, আর থেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। ওকে, যেমন আমরা যদি একটা সংখ্যা বললাম হচ্ছে -1 প্লাস √3i, এটার মডুলাস আর্গুমেন্ট হচ্ছে বের করো, এই সরি, এটার হচ্ছে পোলার আকার নির্ণয় করো। এটার কি, পোলার আকার নির্ণয় করো। এর পোলার আকার
কি হবে সেটা হচ্ছে নির্ণয় করতে হবে। ওকে, তো শুরুর কাজই হচ্ছে আমাদের এখানে মডুলাস এবং আর্গুমেন্ট বের করে ফেলা। মডুলাস হচ্ছে -1 তার স্কোয়ার, আর আর্গুমেন্ট হচ্ছে √3 তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসতেছে? এখান থেকে আসতেছে হচ্ছে 4, তাহলে হচ্ছে 2। মডুলাস পেয়ে গেলাম। এবার আর্গুমেন্ট থিটার ভ্যালু বের করি। থিটা ইকুয়াল হচ্ছে, এটা কোন চতুর্ভাগ? এটা যেহেতু আমি দেখতেছি মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এক্স মানে কত? -1। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি পাই মাইনাস হচ্ছে পাই বাই পাই মাইনাস হচ্ছে পাই বাই কত? 3। তাহলে 2 পাই বাই 3। সো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট দুইটা জিনিস হচ্ছে বের করে ফেলছি। তাহলে এভাবে লিখবা, অতএব -1 প্লাস √3i ইকুয়াল, এবার একটু সূত্রটা লিখে নাও, আর ইন্টু হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, অলওয়েজ প্লাস সাইন থিটা। তো এখানে আর মানে কত? আর মানে হচ্ছে 2 ইন্টু কস থিটা, থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 2 পাই বাই 3, লিখে দিলাম 2 পাই বাই 3 প্লাস আই ইন্টু সাইন 2 পাই বাই 3। ব্যাস, এই অবস্থায় রেখে দিবা। কখনোই কিন্তু এখানে মান বসানো যাবে না। এখান থেকে জাস্ট আমরা দেখে অমনি যাতে বলতে পারি, আচ্ছা এরকম ভাবে তোমাকে যদি একটা আকার আমি দিয়ে দিই, যাতে তুমি দেখে অমনি বলতে পারো ওকে এটার হচ্ছে মডুলাস হচ্ছে 2 আর আর্গুমেন্ট হচ্ছে 2 পাই বাই 3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পোলার আকার হচ্ছে বের করার হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে? এখন ওয়েলার্স থিওরাম। ওয়েলার্স থিওরাম হচ্ছে e⁻i থেটা অর্থ cos থিটা প্লাস আই সাইন থিটা, আর মাইনাস যদি আই থেটা হয় তাহলে তার অর্থ হচ্ছে cos থেটা মাইনাস আই সাইন থেটা। ঠিক আছে? অনেক সময় তোমাকে আমি এরকম একটা গণিতের একটা অসাধারণ ইকুয়েশন হচ্ছে এটা, হচ্ছে আই পাই, এটার মানে তুমি কি লিখতে পারো? তাহলে থেটার জায়গায় হচ্ছে এখানে লেখো cos পাই প্লাস আই ইন্টু হচ্ছে সাইন পাই। সাইন 180, কজ 180 ভ্যালু হচ্ছে -1, আর সাইন 180 ভ্যালু হচ্ছে 0, সো আই ইন্টু হচ্ছে 0। সো আলটিমেটলি এটা রেজাল্ট হচ্ছে -1। অনেক সময় এমসিকিউতে এটা আসে। ঠিক আছে? আই পাই এর মান হচ্ছে কত? আই পাই এর মান হচ্ছে -1। মাথায় রেখো এটা। ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে আমাদের ওয়েলার্স থিওরাম। সো হচ্ছে আমরা এই জটিল সংখ্যার পোলার আকারটাকে এরকম ভাবে হচ্ছে প্রকাশ করতে পারি। আমাদের জটিল সংখ্যার পোলার আকার কি ছিল? এক্স প্লাস আই ওয়াই সমান ছিল হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, আর ইন্টু আই থেটা। ঠিক আছে? কারণ এই যে আই থেটা মানে হচ্ছে এই জিনিসটা যেহেতু আমরা জানি, সো এটাকে এরকম আকারে কিন্তু প্রকাশ করা যায়। ওকে, এখন একটু দেখি বইয়ে কি সব অঙ্ক টঙ্ক আছে, তো আমরা এগুলো পারি টারি কিনা। তো ফার্স্ট অফ অল আসলে দেখো এই সংখ্যাগুলোকে কিসে আর্গা আর্গা চিত্রে প্রকাশ করতে হবে। এই 1 + 2i এটাকে জাস্ট দেখাবা, কিভাবে দেখাবা? এই আর্গা চিত্রে প্রকাশ করার জন্য 1 + হচ্ছে 2i, এভাবে এক্স অক্ষ y অক্ষ আঁকবা। এই হচ্ছে 1, এই এরকম ভাবে দেখাবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এই যে হচ্ছে 1, কমা হচ্ছে 2, 1 2। সো এখান থেকে জাস্ট হচ্ছে এটারে অ্যাড করে দিবা। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের 1 + হচ্ছে 2i। আর্গা চিত্রে জাস্ট এতটুকু দেখাতে হয়। সো এটা পারা যাবে। এইগুলো জাস্ট সবগুলো হচ্ছে দেখাই দিবা। দেন কি বলছে? জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট। আশা করি জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট সবগুলো বের করতে পারবা। এখন যদি কোনো সময় পরিচিত আকার না আসে সেক্ষেত্রে কি করব? যেমন আমি যদি পরিচিতর ক্ষেত্রে এই যে 4 নাম্বারটা যদি নিই, 2 এর হচ্ছে 4 নাম্বার, কি করব? মডুলাস তো বের করতে পারতেছে, আর ইকুয়াল হচ্ছে √3 স্কোয়ার যোগ হচ্ছে -5 তার হচ্ছে স্কোয়ার করলে 25, এটা আসতেছে কত? √34। ওকে, এবার দেখো এটা কোন চতুর্ভাগ? প্লাস মাইনাস, তাহলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই জায়গাটা দেখো, এই যে 1 2 3, 1 2 3 4 5, এই যে এখানে চতুর্থ চতুর্ভাগ। তাহলে থিটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াই এর ভ্যালু কত? -5, এক্স এর ভ্যালু কত? 3। এটা কি আমাদের পরিচিত ভ্যালু? না। তাহলে হচ্ছে -10 ইনভার্স, এভাবে রেখে দাও। মডুলাসের ভিতরে আমরা জানি কি সবসময় পজিটিভ হয়, সো 5/3।
বা তুমি চাইলে ডিগ্রিতে রাখতে পারো, বাট কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, সো এরকম ভাবে। আচ্ছা, এই যে 3-এর 1 নম্বরে যে ম্যাথটা আছে এটা আসলে হচ্ছে 3b এর অঙ্ক, ঠিক আছে। এটা 3b করার পরে যখন হচ্ছে আমরা বর্গমূল বের করা শিখবো, 3b তে যখন হচ্ছে আমরা বর্গমূল বের করা শিখবো তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে পারবো, এর আগে পসিবল না, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে 3-এর 2 নম্বরে যেটা আছে এটা এখন করব। তো এইটা আমাদের একটু মুখস্থ রাখো, দেখো এই যে আর্গুমেন্টের বৈশিষ্ট্য এটা, ঠিক আছে। দুইটা আর্গুমেন্টকে যদি গুণ করা হয় এটা অনেকটা লগের মতো আচরণ করে। তোমরা 9-10 যে লগ পড়ে আসছো না, লগের ক্ষেত্রে হচ্ছে সাপোজ ধরো এ বি আছে, তাহলে কি হয়, গুণ আকারে থাকলে যোগ আকারে হয়ে যায়, লগ এ যোগ হচ্ছে লগ বি। এখানেও ব্যাপারটা ঠিক সেরকমই, দেখো দুইটা আর্গুমেন্ট যদি গুণ আকারে থাকে তাহলে সেটা হচ্ছে যোগ আকারে হয়ে যায়, আর দুইটা আর্গুমেন্ট যদি ভাগ আকারে থাকে তাহলে হচ্ছে বিয়োগ আকারে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখন হচ্ছে আমরা আমাদের 3-এর যে 2 নম্বর ম্যাথটা আছে সেটা হচ্ছে করতেছি। তো এ নাম্বারে যেটা বের করতে বলছে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অন জেড টু ইকুয়াল হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অন প্লাস আর্গুমেন্ট অফ জেড টু, এটা দেখাতে হবে। তো Z1 Z2 এর ভ্যালুটা একটু বের করে ফেলি। Z1 মানে হচ্ছে 1 + i√3, আর এটা হচ্ছে √3 মাইনাস হচ্ছে i। তো জাস্ট এটা হচ্ছে গুণ করে নিবা, হাতে গুণ করবা। তো আমি এখন একটু ক্যালকুলেটরে দেখাচ্ছি যে কিভাবে এগুলো ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে করতে হয়। তোমরা অবশ্যই হচ্ছে এটা কিন্তু হাতে গুণ করতে হবে, হাতে গুণ করবা। তো দেখো কিভাবে হচ্ছে ক্যালকুলেটরে করতে হয়। তো ক্যালকুলেটরে এই গুণটা করার জন্য প্রথমত হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে এইখান থেকে, মেনু থেকে, এই যে 2 নম্বরে কমপ্লেক্স আছে, চলে যাও কমপ্লেক্সে। কমপ্লেক্স মোডে হলে এখানে আই আসবে। আচ্ছা, তো এখন আমাদের গুণটা আমরা লিখে ফেলি। এখানে আছে হচ্ছে 1 + i, প্রেস করলে আই হবে, i√3 গুণ √3 মাইনাস আই। ওকে, সো ইকুয়াল প্রেস করলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে এইটা। তো যেটা পাচ্ছি ওইটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের রেজাল্ট। তো এটা হচ্ছে লিখে দিই। তো আর এটা হচ্ছে Z1 Z2, তাহলে কত আসতেছে, 2√3 প্লাস হচ্ছে 2i, 2√3 প্লাস হচ্ছে 2i, 2√3 প্লাস হচ্ছে 2i। আচ্ছা, এটা পাইলাম হচ্ছে আমাদের হচ্ছে Z1 গুণ Z2 এর হচ্ছে ভ্যালু। ওকে, তো এখন দেখো এটা হচ্ছে Z1 Z2 গুণ করলে হচ্ছে তুমি এই জিনিসটা পাবে। এখন হচ্ছে আর্গুমেন্ট অফ Z1, এখন যে কাজটা করতে হবে আমাদের আর্গুমেন্ট অফ Z1 বের করে ফেলবো। এ আর জি অফ হচ্ছে Z1। তো Z1 দেখো তো, Z1 কোন চতুর্ভাগ, এই যে হচ্ছে আমাদের Z1 হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাহলে হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x, y মানে কত, √3, x মানে কত 1, তার মানে এটা হচ্ছে 60° ভ্যালু মানে π/3 পেয়ে গেলাম। এবার আর্গুমেন্ট অফ Z2 এর ভ্যালু কত, এটা কোন চতুর্ভাগ দেখো তো, প্লাস মাইনাস, তার মানে হচ্ছে এটা চতুর্থ চতুর্ভাগ। সো মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, y মানে হচ্ছে x এর সহ এই যে কাল্পনিক অংশ আয়ের সহগ হচ্ছে -1, আর x এর সহগ হচ্ছে √3। সো এটার ভ্যালু হচ্ছে 30° মাইনাস হচ্ছে π/6। ওকে, তো এখন আমরা বের করে ফেলবো অতএব আর্গুমেন্ট অফ, এবার আমাদের আর্গুমেন্ট অফ হচ্ছে Z1 Z2 এর ভ্যালুটা বের করে ফেলি। তো এই যে দেখো আর্গুমেন্ট অফ Z1 Z2 এটা কোন চতুর্ভাগ, প্লাস 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 প্লাস, যেহেতু তাহলে প্রথম চতুর্ভাগ, তাহলে tan ইনভার্স মডুলাস অফ y/x, y মানে হচ্ছে 2, x মানে হচ্ছে 2√3। সো 2 2 কেটে গেল, 1/√3 মানে হচ্ছে π/6। ওকে, এটা পাইলাম। এখন অতএব আর্গুমেন্ট অফ Z1 যোগ আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল, আর্গুমেন্ট অফ Z1 মানে হচ্ছে π/3, আর্গুমেন্ট অফ Z2 মানে হচ্ছে -π/6। তাহলে হচ্ছে π/3 মানে হচ্ছে 60° থেকে π/6 মানে 30° চলে গেলে 30° থেকে π/6। তাহলে দেখো তো মিলে গেল না, এই যে আমাদের কার সমান আসছে, Z1 Z2 এর সমান আসছে। অতএব আর্গুমেন্ট অফ Z1 Z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ Z1 যোগ আর্গুমেন্ট অফ Z2। ঠিক আছে, তো প্রমাণিত বা দেখানো হলো, যেটাই বলছে সো সেটাই, সো দেখানো হলো। ঠিক আছে, এখন তারপরে এই যে বি নাম্বারে যেটা আছে এটা হচ্ছে নিজেরা করবা, বি নাম্বারে নিজেরা করবা। প্রথমে Z1 - Z2 আগে এই যে সেম ভাবে এখানে গুণ করে নিছো, এখানে বি নাম্বার যখন করবো তখন হচ্ছে Z1/Z2 এর ভ্যালু আগে বের করে নিবা।
এই যে নিচে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা, তারপর সেখান থেকে a প্লাস আইবি আকার বানায় ফেলবা, মানে এরকম একটা আকার আসবে। তারপর সেখান থেকে জেড ওয়ান জেড টুর আর্গুমেন্ট তো বের করাই আছে, দেন আর্গুমেন্ট অফ জেড ওয়ান ভাগ জেড টু এর ভ্যালুটা বের করবা, সেটা দেখা যাবে এটার বিয়োগফলের সমান আসবে। ঠিক আছে, ওকে। এবার দেখো এ প্লাস আইবি আকারের প্রকাশ, প্রথমটা হ্যাঁ পারবো, প্রথমে এই দুটারে গুণ করে নিবা, তার সাথে হচ্ছে এটা গুণ করবা, এইটা এ প্লাস আইবি আকার, পারবা এ প্লাস আইবি আকার। আচ্ছা এইখানে যখন হচ্ছে দুইটা একসাথে আসবে তখন কি করব? দুইটা যখন একসাথে আসবে চাইলে তুমি আলাদা আলাদা করতে পারো বা একই সাথে করতে পারো, মানে এই যে 4 নাম্বারের ক্ষেত্রে 1 প্লাস হচ্ছে 2i বাই হচ্ছে 2 প্লাস 3i যোগ 1 মাইনাস 4i যোগ 3 মাইনাস হচ্ছে i। তো ধরো শুরুতেই যদি তুমি বলো যে না আমি শুরুতেই হচ্ছে লসাগু করবো, হ্যাঁ করতে পারো, 2 প্লাস 3i 3 মাইনাস i, তাহলে এটার সাথে গুণ যাবে হচ্ছে 1 প্লাস 2i গুণ 3 মাইনাস i যোগ 1 মাইনাস 4i ইন্টু 2 প্লাস 3i। তো এখন এটা হচ্ছে গুণ করে দেখতে হবে যে কি অবস্থা কি আসে, হ্যাঁ। তো এখানে গুণ করার পরে আর নিচে হচ্ছে যেটা নিচে একটা জটিল সংখ্যা আসবে দিন শেষে, এই দুটারে যদি গুণ করো 2 প্লাস 3i 3 মাইনাস i দিয়ে দেখি কত আসে ক্যালকুলেটারে আমাদের। ওকে, 2 প্লাস 3i ইন্টু 3 মাইনাস আই। ক্যালকুলেটরে কিন্তু তুমি ডিরেক্ট বসালে যদি এইটাই, এই যে আমাদের 4 নম্বরে যেটা আছে এইটাই যদি ডিরেক্ট দিয়ে দাও, ও তোমাকে এ প্লাস আইবি আকারে দিয়ে দিবে এক লাইনে। আমি জাস্ট হচ্ছে এখানে গুণ করতেছি না, আমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি। তোমরা হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে নিজেরা থেকে হচ্ছে করবা। ঠিক আছে, সো এখান থেকে যদি আমি দেখি তাহলে হচ্ছে যেটা লেখা যাচ্ছে 9 প্লাস হচ্ছে 7i, 9 প্লাস 7i, আর উপরে হচ্ছে এগুলো গুণ করলে যা আসবে। তো এটারে গুণ করলে একটা জটিল সংখ্যা আসবে, এরপরে হচ্ছে কি পরের লাইন হচ্ছে এই যে 9 প্লাস 7i এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে, 9 প্লাস 7i 9 মাইনাস 7i দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করবা, তাহলে সেখান থেকে a প্লাস আইবি আকার হচ্ছে পেয়ে যাবা। ওকে, তারপরে যেটা আছে এখানে হচ্ছে এইটা 6-এর 1 নম্বরে যেটা আছে এটার আর্গুমেন্ট নির্ণয় করতেছে। আর্গুমেন্ট মানে কি থেটা, তাহলে এখানে আছে 2 প্লাস আই, তাহলে 2 প্লাস আই দ্বারা হচ্ছে উপর নিচে হচ্ছে গুণ করতে হবে, এখানে 2 প্লাস আই দ্বারা হচ্ছে গুণ করবা। আচ্ছা তারপর কি বলছে দেখাও যে এত জটিল সংখ্যার মডুলাস এত আর্গুমেন্ট এত। তো মডুলাস আর্গুমেন্ট দুইটা হচ্ছে বের করবা, জাস্ট হচ্ছে এ প্লাস আই বি আকারে বানাই নিবা, দেন সেখান থেকে মডুলাস আর্গুমেন্ট। আচ্ছা, দেন আসে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা, এইটা এই যে দুইটা একসাথে আছে সেখান থেকে আর থেটার ভ্যালু বের করতে হবে, এটা আমি করে দিব। আচ্ছা এত জটিল সংখ্যার হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো আর্গুমেন্ট বের করবা কোন চতুর্ভাগ, মাইনাস মাইনাস তৃতীয় চতুর্ভাগ, তাহলে আমাদের সূত্র কি ছিল, মাইনাস পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই মানে -4, এক্স মানে হচ্ছে -4। ওকে, দেন হচ্ছে এইটার হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, আর এগুলো এ প্লাস আইবি আকারে আগে নিয়ে নিবা, তারপর সেখান থেকে আর্গুমেন্ট বের করবা। ওকে, তো দেখো এখন এইটা হচ্ছে আমরা কিভাবে করব, আর এবং থিটার ভ্যালু হচ্ছে বের করতে হবে। তো আর থিটার ভ্যালু যদি আমাদের বের করতে হয়, তো প্রথমে এটাকে এ প্লাস আইবি আকারে নিতে হবে। তো এবার আমি হচ্ছে দুইটা আলাদা আলাদাই ধরে হচ্ছে বের করে রাখতেছি, 2 প্লাস 3i আর 3 প্লাস 3i যোগ 1 প্লাস 5i 1 মাইনাস 2i। তো এই যে 2 প্লাস 3i এর অনুবন্ধী কত, 2 প্লাস 3 এর অনুবন্ধী হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3i। সো এটা দ্বারা উপর নিচে গুণ করতেছি, 2 মাইনাস হচ্ছে 3i। 1 প্লাস 2i এর অনুবন্ধী হচ্ছে 1, 1 মাইনাস 2i এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস 2i। সো 1 প্লাস 2i সেটা বের করলাম। এখন তাহলে নিচে, আচ্ছা দেখো এই নিচে যখন হচ্ছে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি তখন একটা শর্টকাট দেখাই দিই। দেখো এক্স প্লাস আই ওয়াই তার সাথে যদি এক্স মাইনাস আই ওয়াই এটা যদি গুণ যায় তাহলে সেক্ষেত্রে কি হয়। সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেখানে কি হয় এক্স স্কোয়ার আই স্কোয়ারের কারণে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, সো আমরা যদি এখানে খেয়াল করলাম তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসতেছে না, তার মানে আমাদের যদি অনুবন্ধী দ্বারা গুণ করা হয় তাহলে জাস্ট হচ্ছে বাস্তব অংশগুলোর এই যে এক্স এর স্কোয়ার যোগ হচ্ছে বাস্তব অংশ হচ্ছে ওয়াই তার হচ্ছে স্কোয়ার, তাহলে এখানে যেমন কত হবে
এখানে হবে হচ্ছে 2 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে বাস্তব অংশ হচ্ছে 3, 3 এর স্কোয়ার, ঠিক আছে, মানে আয়ের সব যা থাকবে সেটা হচ্ছে স্কোয়ার। উপরে যদি গুণ করো তাহলে 3 দুগুণী 6 মাইনাস 3 রাখতে হচ্ছে 9i প্লাস 3 দুগুণী 6i মাইনাস 9i স্কোয়ার যোগ, এটাকে যদি করা হয় তাহলে হবে হচ্ছে 1 স্কোয়ার যোগ হচ্ছে 2 এর স্কোয়ার, শর্টকাট দিয়ে করতেছি। 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1 প্লাস 2i, 5i দিয়ে গুণ করলে হয় হচ্ছে 5i, আর প্লাস হচ্ছে 5 দুগুণী 10 i স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত আসতেছে 9 আর হচ্ছে 4, 9 আর 4 হচ্ছে 13, ঠিক আছে। আর এখানে আসতেছে হচ্ছে আমরা যদি হিসাব করি তাহলে এই যে 9 i স্কোয়ার, i স্কোয়ার হলো -1, মাইনাস হচ্ছে প্লাস 9, প্লাস 9 আর 6, 9 আর 6 হচ্ছে 15, আর এখানে i থাকে হচ্ছে -3i যোগ, আর এখানে যদি দেখি তাহলে i স্কোয়ার হলো -1, তাহলে -10, আর হচ্ছে এটা তাহলে -9 যোগ 7i ডিভাইডেড বাই হচ্ছে 5। হুম, এবার তাহলে এই দুটো লসাগু করতে হবে। 5 তেরো হচ্ছে 65, তাহলে এটার সাথে 5 গুণ যাবে, 5 15 75 মাইনাস হচ্ছে 3 5 15 i যোগ, সরি মাইনাস 9 তেরো কত, 9 তেরো হচ্ছে 117, 7 তেরো কত, 13 গুণ 7, 3 সাতা হচ্ছে 21, হাতে 2 7 একে 7, আচ্ছা 91। আচ্ছা যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমরা পাইলাম হচ্ছে নিচে পাইতেছি 65, তাহলে বাস্তব অংশ কত থাকতেছে, বাস্তব থাকতেছে হচ্ছে -42 প্লাস, আর এখানে থাকে কত, ও সরি এটা তো 91i। হুম, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 91 থেকে 15, 72 না 76, আর হয় না, আচ্ছা হইলো, নাও 76 হবে কিছু একটা, 76i, তাহলে এটাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করলে হইলো 42/65 প্লাস i ইন্টু 76 বাই হচ্ছে 65। আচ্ছা দেখি আমাদের এটা ঠিক হইলো কিনা, আমাদের ক্যালকুলেশনটা একটু চেক করে দেখি। তো দেখো আমরা যদি ক্যালকুলেটরে চলে যাই তাহলে এখান থেকে ডিরেক্ট লিখতেছি 3 প্লাস 3i বাই 2 প্লাস 3i যোগ 1 প্লাস 5i বাই 1 মাইনাস 2i। সো ওকে, -42/65 প্লাস হচ্ছে 76/65i। তো আমরা এখান থেকে হচ্ছে পেয়ে গেলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের এটা ওকে। তাহলে এখান থেকে হচ্ছে মডুলাস এবং হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে বের করতে হবে। তো দেখো কিভাবে বের করতেছি। তো এখান থেকে আমাদের মডুলাস আর আর্গুমেন্ট বের করতে হবে। ওকে, তাহলে আর ইকুয়াল রুট ওভার বাস্তব অংশ, বাস্তব অংশ কত, -42 বাই হচ্ছে 65 তার হচ্ছে স্কোয়ার যোগ 76 বাই হচ্ছে 65 তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এটা করলে যা আসবে তাই, তোমরা ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে এই রুট সহ বসায়ও না, রুট সহ বসাইলে হচ্ছে অ্যান্সার দিবে না, ঠিক আছে। তাহলে একটা ভগ্নাংশ টাইপের হচ্ছে রেজাল্ট দিবে, মানে হচ্ছে এখানে পয়েন্ট টয়েন্ট দেখাই দিবে। সো এটা রেজাল্ট যা আসবে সেটা বসাবা। আর হচ্ছে এখান থেকে হচ্ছে যদি থিটার ভ্যালু বের করতে চাই তাহলে থিটা কোন চতুর্ভাগে আসতেছে, এটা থিটা হচ্ছে আমাদের যেহেতু মাইনাস প্লাস, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 76 বাই হচ্ছে 65, আর এক্স মানে হচ্ছে 42/65। সো এখানে 65 65 হচ্ছে কেটে যাইতেছে, সো আমাদের এখানে 65, এই 65 হচ্ছে কেটে যায়, 76 আর হচ্ছে -42, এটা কাটাকাটি করে যা আসবে তাই, -10 ইনভার্স মডুলাস অফ কত আসে 76 ভাগ হচ্ছে 42, 76 এর অর্ধেক করলে আসতেছে হচ্ছে
34 33 দুগুণী হচ্ছে কত, 37 দুগুণী 38 নাকি, হ্যাঁ, আর 42 বানানো হচ্ছে 21। সো এটা হচ্ছে আসতেছে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসতেছি হচ্ছে 7-এর 1 নম্বরে। তো 7-এর 1 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এমন যে a প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি সমান এক্স প্লাস আই হলে দেখাও যে হচ্ছে এটা সমান হচ্ছে এটা আসবে। ওকে, তো দেওয়া আছে যেটা a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। যদি গুণ করি তাহলে হয় এসি যোগ এ আই এডি যোগ আই বিসি, এই যে এটা দিয়ে এটা গুণ করতেছি আর এটা দিয়ে এটা গুণ করলে হয় প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। বা এসি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, সো হচ্ছে মাইনাস বিডি, এটাকে কাছাকাছি রাখলাম, প্লাস আই কমন নিলাম, তাহলে হয় এডি প্লাস হচ্ছে বিসি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এবার একটা কথা লিখবা যে উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ, উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ, উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তো দেখো এখন এখানে হচ্ছে আমাদের এই পাশে বাস্তব অংশ যদি দেখি, এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স আর এখানে বাস্তব অংশ হচ্ছে এইটা, তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে এসি মাইনাস হচ্ছে বিডি অ্যান্ড ওয়াই ইকুয়াল হচ্ছে, এই যে দেখো এখানে আয়ের সহগ কত ওয়াই, এখানে আয়ের সহগ কত এডি প্লাস বিসি, এডি প্লাস হচ্ছে বিসি। তাহলে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে রাখলাম। এখন আমাদের দেখাতে হবে কি, দেখাতে হবে যে এইটা সমান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। ওকে, তো এখন তাহলে আমি যদি এটা দেখাতে চাই তাহলে দেখো এবার হচ্ছে বাম পক্ষ ইকুয়াল এ মাইনাস আই বি সি মাইনাস আই ডি ইকুয়াল, যদি গুণ করো এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি মাইনাস প্লাস আই স্কোয়ার বিডি। এসি মাইনাস এই যে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, সো হচ্ছে বিডি মাইনাস বিডি মাইনাস আই যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে হচ্ছে এডি প্লাস বিসি। আচ্ছা দেখো এখানে এই এসি মাইনাস বিডি, এই এসি মাইনাস বিডি মানে কি, এসি মাইনাস বিডি মানে হচ্ছে এক্স মাইনাস আই, এডি প্লাস বিসি, এই এডি প্লাস বিসি মানে হচ্ছে ওয়াই। সো প্রমাণিত, ঠিক আছে, এটা ছিল আমাদের প্রমাণ। চলে আসতেছি 7-এর 2 নাম্বার, খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 100% এইচএসসি, খুব বেশি ইম্পর্টেন্ট এই 7-এর 2। তো এখন বুঝি যে আসলে বুঝাইতে চাইছে কি, বলছে যে হচ্ছে এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি 1 হয় তবে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই যে সমীকরণ এটাকে হচ্ছে সিদ্ধ করে, এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে হচ্ছে সিদ্ধ করে। ওকে, তাহলে দেখি এক্স এর একটি বাস্তব, আচ্ছা সরি এখানে হচ্ছে যে দেওয়া আছে যেটা সেটা আগে লিখে ফেলতেছি, দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করার অর্থ, এখান থেকে আমি ধরো এক্স এর একটা ভ্যালু বের করব, ধরো আসলে এক্স এর ভ্যালু হচ্ছে 2। এখন এই 2 দ্বারা আমাদের এই সমীকরণটা হচ্ছে সিদ্ধ হবে, মানে এ পাশে যদি আমি এক্স এর ভ্যালু 2 বসাই তাহলে এই এ প্লাস আই বি আকার এরকম টাইপের কিছু আসবে, যেমন আমরা দিন শেষে হয়তো এই টাইপের আসবো বি প্লাস হচ্ছে 1 প্লাস এ বা সামথিং এরকম কিছু একটা এক্স এর মান আসবে। দেখো এই যে এক্স এর যে মানটা আসতেছে সেটা একটা বাস্তব মান, ঠিক আছে, এক্স এর এই বাস্তব মান দ্বারা আমাদের এই যে সমীকরণ এটা হচ্ছে সিদ্ধ হবে, মানে আমি যদি এখানে এক্স এর জায়গাতে বি প্লাস এটা এই যে বি প্লাস 1 প্লাস এ এটা যদি বসাই তাহলে হচ্ছে আমাদের এই সমীকরণটা আসবে। তো আমাদের এখন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে আমি এক্স এর একটা মান বের করব, আমরা এই যে আমাদের যে ডাটা আছে সেখান থেকে আমি এক্স সমাধান করে এক্স এর মানটা বের করব
এবং দেখাবো যে এক্স এর মানটা হচ্ছে বাস্তব আসতেছে। আর এক্স এর মানটা দ্বারা আমরা যে সমাধান করে যে মানটা পাওয়া যায় সেটা দ্বারা আমাদের ওই সমীকরণ সিদ্ধ হয়। যেমন এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0 সাপোজ। তো এটা সমাধান করলে এক্স এর মান আসবে হচ্ছে 1। তো এই 1 দ্বারা দেখো এই সমীকরণটা সিদ্ধ হয়। 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 1 প্লাস 2 1, তাহলে এখান থেকে 0 আসতেছে, মানে কি সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, বোথ সাইড স্যাটিসফাই করে। তো এই হচ্ছে ব্যাপারটা, যে হচ্ছে যে এক্স এর একটি বাস্তব মান দ্বারা এই সমীকরণ সিদ্ধ হওয়ার অর্থ কি, এক্স এর যে মানটা আসবে সেটা বাস্তব হতে হবে। আর যেহেতু এক্স এর মানটা এখান থেকে আসতেছে, তাহলে অবশ্যই হচ্ছে সেই ওই এক্স এর মান দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হয়। যেমন এই এক্স এর ভ্যালু 1 কোথা থেকে আসছে, এখান থেকে আমরা বের করছি মিডল টার্ম করে, তাহলে সেই মান দ্বারা কিন্তু আমাদের এই সমীকরণটা হচ্ছে সিদ্ধ হয়। তো এটাই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার করে দিই। এটা একটু মনোযোগ দিয়ে হচ্ছে দেখবা, খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল এ মাইনাস আই বি, আমি ডিভাইডেড বাই 1 লিখলাম, ধরো না লিখলে চলতেছে, লেখার দরকার নেই, দাগ দিয়ে ফেলছিলাম তাই। এটা হচ্ছে দেওয়া আছে। ওকে, তো শুরুতেই আমি এটাকে একটু ব্যস্তকরণ করে নিচ্ছি। ব্যস্তকরণ করা মানে হচ্ছে উল্টায় নেওয়া, ঠিক আছে, উল্টায় নিচ্ছি প্রমাণের স্বার্থে, আমি একটু উল্টায় নিচ্ছি এটা। তাহলে উল্টায় নিলে 1 বাই হচ্ছে এ মাইনাস আই বি হয়। এখন আমরা এখানে হচ্ছে যোজন বিয়োজন যোজন করব, বিয়োজন যোজন। তাহলে 1 প্লাস আই এক্স মাইনাস 1 মাইনাস 1 প্লাস আই এক্স। বিয়োজন যোজন মানে কি, বিয়োজন যোজন অর্থ লব মাইনাস হর, লব যোগ হচ্ছে হর, ঠিক আছে, এটা হচ্ছে বিয়োজন যোজনের অর্থ। তাহলে হচ্ছে এই যে লব মাইনাস হচ্ছে হর, লব প্লাস হর 1 মাইনাস হচ্ছে আই এক্স। তাহলে এখানেও সেম কাজ করতে হবে, 1 মাইনাস লব মাইনাস হর এ প্লাস আই বি, 1 প্লাস মাইনাস আই বি। তাহলে পাশে সাইড নোট দিয়ে দিব, বিয়োজন যোজন। ওকে, লাগবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা যদি দেখি তাহলে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি আসলে। এখানে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে 1 1 কেটে যাচ্ছে, 2 আই এক্স, আর এখানে হচ্ছে আই এক্স কেটে যাচ্ছে। তাহলে হচ্ছে আমরা এখানে উপরে পাচ্ছি হচ্ছে 2 আই এক্স, আর নিচে পাচ্ছি হচ্ছে 2 আই এক্স ডিভাইডেড বাই 2, 2 আই এক্স 2 আই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল। আর এখানে হচ্ছে আমাদের যেটা ছিল, নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে আমাদের, নিচে ছিল হচ্ছে 1 প্লাস এ মাইনাস আইবি, 1 প্লাস এ মাইনাস আইবি, 1 প্লাস এ মাইনাস হচ্ছে আইবি। তাহলে এটার অনুবন্ধী কি হবে, তাহলে এটার অনুবন্ধী হবে হচ্ছে 1 প্লাস এ প্লাস আইবি, ঠিক আছে। এটার অনুবন্ধী আসবে হচ্ছে এটা, জাস্ট হচ্ছে এখানে মাইনাস ছিল, হয়ে যাবে হচ্ছে এখানে প্লাস। আর আমাদের উপরে কি ছিল, উপরে ছিল হচ্ছে 1 মাইনাস এ প্লাস আইবি, 1 মাইনাস এ প্লাস আইবি, 1 মাইনাস এ প্লাস আইবি, এটার সাথে হচ্ছে এটাই গুণ যাবে, 1 প্লাস এ প্লাস আইবি। ওকে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, 2 2 কেটে গেল, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে আই এক্স ইকুয়াল। নিচে যদি দেখি নিচে গুণ করলে কি আসতেছে, নিচে গুণ করলে আসতেছে হচ্ছে আমাদের, যেহেতু অনুবন্ধী সংখ্যা গুণ হলে কি হয়, এই যে বাস্তব অংশ তার স্কোয়ার প্লাস আই এর সহগ তার হচ্ছে স্কোয়ার, শর্টকাট দিয়ে করে ফেললাম।
এখন উপরে এটাকে গুণ করতে হবে, তো উপরে গুণ করার ক্ষেত্রে আমি যদি একটু চালাকি করি তাহলে হচ্ছে আমাদের জন্য সহজ হয়। যেমন আমি যদি এভাবে লিখি যে 1 প্লাস আইবি, 1 প্লাস আইবি মাইনাস এ ইন্টু 1 প্লাস আইবি প্লাস এ। তাতে দেখো জাস্ট আমি কিছুই করি না, জাস্ট আগে পিছে করছি, তাতে আমি যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যায়, এই একটা সুবিধা হচ্ছে এখান থেকে পাওয়া যায়। ওকে, তাহলে হচ্ছে আই এক্স ইকুয়াল, উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস আই বি, তার হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। আর নিচে যদি এটাকে ভাঙায় ফেলো, 1 প্লাস হচ্ছে 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা আই এক্স ইকুয়াল, উপরে হোল স্কোয়ারটাকে ভাঙায় ফেলি, 1 প্লাস হচ্ছে 2ib প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 প্লাস 2a, ব্র্যাকেট দিয়ে রাখতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিছুই করি না নিচে, হ্যাঁ, ইকুয়াল। দেখো তাহলে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি আই এক্স ইকুয়াল 1 প্লাস 2ib, এই যে আই স্কোয়ারের ভ্যালু কত, -1, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যা ছিল তাই। আর এখানে আছে 1 প্লাস হচ্ছে 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আই এক্স ইকুয়াল 1 প্লাস 2ib, মাইনাসটা যদি কমন নিই তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা আই এক্স ইকুয়াল 1 প্লাস 2ib মাইনাস 1। কিভাবে? এই যে আমাদের শুরুতে বলে দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 1, সেই 1টা বসাই দিলাম, 1 প্লাস হচ্ছে 2a প্লাস 1, তাতে 1 1 কেটে যায়, তাহলে এখানে থাকতেছে আই এক্স ইকুয়াল 2ib, আর নিচে যদি আমি এই যে এক আর এক মিলে 2 হয়, সেই দুইটাকে যদি কমন নিই তাহলে 1 প্লাস এ থাকে, 2 2 কাটলো, আই আই কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছ এক্স ইকুয়াল বি বাই হচ্ছে 1 প্লাস এ। তার মানে কি, এক্স এর একটা বাস্তব মান এই সমীকরণটাকে হচ্ছে সিদ্ধ করলো। বোঝা গেছে? তাহলে এক্স এর বাস্তব মান দ্বারা আমাদের এই সমীকরণটা সিদ্ধ হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, তো এখন বলছে যে এক্স বাই ওয়াই সমান যদি হচ্ছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি হলে দেখাও যে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এটা সমান হচ্ছে 0 আসতেছে। ওকে, তো দেওয়া আছে, সো কি দেওয়া আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল এ প্লাস আইবি সি প্লাস আইডি, তো আর গুণ করে দিচ্ছি, আর গুণ করে দিলে সি এক্স প্লাস আই ডি এক্স ইকুয়াল এ ওয়াই প্লাস আই বি ওয়াই। ওকে, তো এটা আসলে এখন আমি যদি আমাদের প্রমাণের দিকে তাকাই, তো এখান থেকে দেখলে ইজিলি বুঝতে পারতেছি যে আমার হোল স্কোয়ার করতে হবে, আর হোল স্কোয়ার না করলে আমাদের জীবনে হচ্ছে এই জিনিস আসবে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জিনিসগুলো আনতে গেলে হোল স্কোয়ার করতে হবে। এখন এইখানে যে ভুলটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে যে এখানে এই অবস্থায় ধরে হোল স্কোয়ার করতে যায়। দেখো তুমি যদি এই অবস্থায় ধরে হোল স্কোয়ার করো তাহলে হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেখানে কিন্তু আই থেকে যাবে, সেখানে আই, এই যে আই, এই আই কিন্তু থেকে যাবে, কিন্তু আমাদের প্রমাণে দেখো কোথাও কোনো আই নাই, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের বাস্তব অংশগুলো এক সাইডে আনতে হবে, কাল্পনিক অংশগুলো এক সাইডে আনতে হবে। ঠিক আছে, এক্স মাইনাস এ ওয়াই, আর এখানে আই গুলো ওই পাশে নিয়ে আই কমন নিচ্ছি, তাহলে বি ওয়াই মাইনাস হচ্ছে ডি এক্স। সো এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লাইন, এখানে কিন্তু ভুল হইতে পারে, সেজন্য এই লাইনটা পুরো মার্ক করে দিলাম। ঠিক আছে, এবার তুমি হচ্ছে বর্গ করো। সো এখন হচ্ছে আমরা স্কোয়ার করবো এটাকে, সি এক্স মাইনাস হচ্ছে এ ওয়াই তার স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার ইন্টু বি ওয়াই মাইনাস হচ্ছে ডিএক্স তার হচ্ছে স্কোয়ার। তো
তো এটা এক্স স্কোয়ার করলে হয় সি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab 2ac xy প্লাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার ভ্যালু -1 সো মাইনাস দিয়ে রাখলাম। এই যে a স্কোয়ার মাইনাস 2ab মানে 2bd xy প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, জাস্ট হোল স্কোয়ারকে ভাঙে ফেললাম। এবার এগুলোকে এই সাইডে নিয়ে আসো, তাহলে সব প্লাস হয়ে যাবে। সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটা আগে লিখে ফেলি, মাইনাস হচ্ছে 2ac xy প্লাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে এইগুলো এই যা অপশন নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে, সো যা চিহ্ন আসে তাই, বি ডি এক্স ওয়াই প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। জাস্ট কি করছি, এই যে মাইনাসটা এই পাশে নিয়ে আসছি, সো প্লাস হয়ে গেছে সবগুলো, সো যা চিহ্ন আছে সেগুলো চিহ্ন থাকতেছে। এবার তুমি এখান থেকে ডিরেক্ট এই যে উপরে যেটা প্রমাণ আছে সেই প্রমাণের লাইনটা লিখে দিতে পারো। মানে এখান থেকে যদি আমরা সি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে হয় এসি প্লাস হচ্ছে বিডি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার। এই যে এখান থেকে এটা ওয়াই স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। সো এই প্রমাণটা হচ্ছে চাইছিল প্রমাণিত। ওকে, তো এই অঙ্কটা আসছে হচ্ছে সৃজনশীলের ক। তো তার আগে হচ্ছে আমাদের একটু কমপ্লিমেন্ট থিওরি যেটা আছে, অনুবন্ধীর যে কমপ্লিমেন্ট থিওরি যেটা আমরা বলি, যেমন যদি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল যদি হয় এ প্লাস আই বি, এটাকে যদি তুমি বার করো তাহলে এটার বার হবে হচ্ছে, তাহলে বোথ সাইডে তুমি বার দিলাম, তাহলে এক্স মাইনাস আই ওয়াই, এটার অনুবন্ধী হচ্ছে এটা, হলে এটার অনুবন্ধী হবে এ মাইনাস আই বি। তো এটাকে আমরা বলতেছি মেইনলি হচ্ছে কমপ্লিমেন্ট থিওরি। যেমন এখানে যেটা আছে আমাদের এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে এটা বলে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে এইটা। তো এখন দেখো দেওয়া আছে দিয়ে আগে এটা লিখবা, দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল রুট ওভার পি প্লাস আই কিউ, পি আর হচ্ছে আর কি আর প্লাস হচ্ছে আই এস, তাহলে এটার অনুবন্ধী এটাকে দিয়ে ফেলো 1 নাম্বার, ঠিক আছে। অতএব এক্স মাইনাস আই ওয়াই সমান কি হবে, এক্স মাইনাস আই ওয়াই সমান হবে রুট ওভার পি, এই যে অনুবন্ধী কনসেপ্টের থেকে যেখানে যেখানে প্লাস আই হবে সেখানে সেখানে মাইনাস আই দিয়ে দাও, মাইনাস আই কিউ আর মাইনাস আই এস, ঠিক আছে, এটাকে দিয়ে ফেলো 2 নাম্বার। এখন আমরা 1 আর 2 কে গুণ করতেছি, 1 গুণ 2, 1 আর 2 কে যদি গুণ করা হয় তাহলে কি হয় দেখো, এক্স প্লাস আই ওয়াই তার সাথে গুণ যাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, দুইটাকেই যদি আমরা একই রুটের মধ্যে নিয়ে নিই তাহলে কি হয়, দুইটাই যেহেতু রুট আছে একই রুটের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আছে হচ্ছে পি প্লাস আই কিউ আর নিচে আছে আর প্লাস আই এস, তার সাথে গুণ যাচ্ছে পি মাইনাস আই কিউ গুণ আর মাইনাস হচ্ছে আই এস, গুণ হলো। আর এখানে যেহেতু হচ্ছে অনুবন্ধী সংখ্যা, গুণ হলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, এখানেও সেম কথা, দেখো পি প্লাস আই কিউ পি মাইনাস আই কিউ দুইটা কি অনুবন্ধী সংখ্যা না, তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, নিচে দেখো আর প্লাস আই এস আর মাইনাস আই এস, তো আর স্কোয়ার যোগ এস স্কোয়ার। এখন প্রমাণে কি আছে, প্রমাণে আছে হোল স্কোয়ার, সো হোল স্কোয়ার করে দিই, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করলে রুটটা থাকবে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, প্রমাণিত। এবার বলছে কি যে হচ্ছে এত সমীকরণটির মূল এ এবং বি এর প্রকৃতি হচ্ছে নির্ণয় করো, এত সমীকরণের মূল এ আর বি এর প্রকৃতি নির্ণয় করতে হবে। ওকে, সো এখানে আমরা মূলের প্রকৃতি মানে কি, এটা এ এর মানটা কেমন, আসলে বাস্তব অবাস্তব না কাল্পনিক, এই ব্যাপারগুলো হচ্ছে বলতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলের প্রকৃতি। তো এখন হচ্ছে আমরা যদি দেখি তাহলে -2 দেওয়া আছে, -2 ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে আই বি, উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই এ স্কোয়ার প্লাস 2, ওই কথাটা একটু লিখো, উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই সমান হচ্ছে -2, তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে -4, অতএব এ সমান হচ্ছে
রুটের ভিতরে -4 রুট ওভার -4 বা এ সমান হচ্ছে, আচ্ছা রুটের ভিতরে যে -4 এটাকে আমরা কি বলতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে 2i। কিভাবে লেখা যায় 2i, প্লাস মাইনাস 2i অবশ্য, রুট করলে হচ্ছে প্লাস মাইনাস আসে সেভাবে প্লাস মাইনাস 2i। এখন 4টাকে কিভাবে করা যায়, যে রুটের ভিতরে এটা দেখো -4, তো তাহলে আমি এটা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু হচ্ছে -1, বা এটাকে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, মানে লেখা যায় √2i তার হচ্ছে স্কোয়ার, বুঝছো? সো 2i তার স্কোয়ার মানে যেহেতু এটা, সো এই কারণে হচ্ছে এটা প্লাস মাইনাস 2i। আশা করি বুঝতে পারছো কেন। আর এটা পেয়ে গেলাম, তাহলে হচ্ছে এটা হচ্ছে a এর ভ্যালু। আবার b এর ভ্যালুটা যদি বের করার চেষ্টা করি, তাহলে b সমান, এখানে i এর সহগ হচ্ছে b, এখানে i এর সহগ b, আর এখানে i এর সহগ হচ্ছে -2, তাহলে b সমান হচ্ছে -2। অতএব আমরা এখান থেকে বলতে পারি, অতএব a এর মান জটিল ও b এর মান হচ্ছে বাস্তব। এটা হচ্ছে মূলের প্রকৃতি, ঠিক আছে? যে কোনটা জটিল, কোনটা বাস্তব অবাস্তব, এই ব্যাপারগুলো বের করতে হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেন হচ্ছে যদি 1+i(x)/1+ix সমান a-ib হয়, তবে দেখাও যে a² + b² হচ্ছে 1। ওকে, তো এটা খুবই, এটা একটু ভুলে যাবা টাইপের ম্যাথ, মানে হুট করে হচ্ছে মাথায় আসবে না, সো এই জন্য লিখে রাখতেছি ভুলে যাবা। তো দেখো দেওয়া আছে দিয়ে আগে, এটা আগে লিখবা যে দেওয়া আছে, এক লাইনের অঙ্ক এটা অবশ্য, 1 - ix বাই হচ্ছে 1+ix ইকুয়াল a মাইনাস হচ্ছে ib। তো আমরা সবখানে উপর নিচে হচ্ছে মডুলাস দিয়ে দিচ্ছি। 1 - ix তার মডুলাস, 1+ix তার হচ্ছে মডুলাস ইকুয়াল মডুলাস a মাইনাস হচ্ছে ib তার হচ্ছে মডুলাস। তাহলে আমাদের এখানে মডুলাস মানে কি, রুট ওভার বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার প্লাস i এর সহগ তার হচ্ছে স্কোয়ার, i এর সহগ কত, -x তার হচ্ছে স্কোয়ার, রুট ওভার 1² প্লাস হচ্ছে x² ইকুয়াল রুট ওভার a² প্লাস i এর সহগ হচ্ছে -b তার হচ্ছে স্কোয়ার। সো এখান থেকে দেখো এটা কি, 1+x², নিচে 1+x² আছে, কেটে কেটে 1, আর এখানে থাকতেছে √a² প্লাস হচ্ছে b²। সো বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, অতএব a² প্লাস b² ইকুয়াল হচ্ছে 1 দেখানো হলো, ঠিক আছে? সো আজকে হচ্ছে এই পর্যন্তই। তো সবাই হচ্ছে এই পর্যন্ত, যে কটা 7 দাগ পর্যন্ত যতগুলো যা এইচডব্লিউ আছে সবগুলো খুব সুন্দর মতো হচ্ছে করে ফেলবা, দেন হচ্ছে আমাকে দেখাবা।